আসসালামু সবাইকে। সো আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে পড়বো, এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের বয়ের জায়গা, কোজ এটা একদম মানে তোমরা এইরকম ম্যাথ আর কি নতুন দেখছো, সেই জন্য বয় থাকতেই পারে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের উপর সিকিউ সলভিং ক্লাস দেওয়ার জন্য তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলা, অনেকে বলতেছে ভাইয়া বেসিক ক্লাসও দেন। সো আমি আজকের এই ক্লাসটা এমনভাবে সাজাইছি যাতে হচ্ছে তুমি বেসিক না জানলেও তুমি একদম বুঝো, বিকজ আমি হচ্ছে ডিরেক্ট করাবো না, তোমাকে হচ্ছে মোটামুটি বেসিক থেকেই পড়াবো এই চ্যাপ্টারটা, ঠিক আছে। ঠিক আছে, সো মোটামুটি আমি তোমাদেরকে এইখানে 5টা নেম, এই চ্যাপ্টারটা অনেক ছোট, ঠিক আছে। এই 5টা ম্যাথ মনে করো বা 5টা প্রমাণ, এই 5টা প্রমাণ শিখলেই তুমি পরীক্ষায় 100% কমন পাবা, 100% কমন পাবা নিশ্চিত। যে কোনো পরীক্ষায় দেখবা তুমি এখানে যা পড়াইবো এগুলোই ঘুরে ফিরে বোর্ডে বারবার আসে, ঠিক আছে। তো তোমরা ক্লাসটা দেখো, যারা নতুন আমাকে চিনো না তোমরাও ক্লাস দেখো, ঠিক আছে। ক্লাস দেখলে আস্তে আস্তে চিনবা ইনশাল্লাহ। দেখো ভাইয়া, চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। আমি আবারও বলি, এই চ্যাপ্টার এই ক্লাসে আমি যা পড়াবো তা পরীক্ষায় হুবহু আসবে। এখানে যা পড়াবো তা পরীক্ষায় হুবহু আসবে, 100% আসবে, ঠিক আছে। এটা যে কোনো পরীক্ষা হোক, এটা দেখে আসবে, এখানে যা পড়াবো হুবহু চলে আসবে, ঠিক আছে। ওকে, বিকজ এটা এখানে কয়েকটা জিনিসই আছে, সব পড়াই ফেলবো। ওকে, আসো। ক্লাসটা হচ্ছে 1.5 ঘন্টা হইতে পারে। ওকে, দেখো ভেক্টর, ভেক্টর মানে কি? স্কেলার রাশি, ভেক্টর রাশি তোমরা জানো। স্কেলার কি স্যার? যেটার মান আছে দিক নাই। ভেক্টর হইতে হইলে যেটার মানও আছে প্লাস দিকও আছে, ঠিক আছে। যেটার মান দিক দুইটাই আছে, মানও আছে দিকও আছে। যেমন ধরো মানে যে কোনো একটা জিনিস, যেমন ধরো পরিমাপ, বা আমার কাছে কি আছে, আমার বর কত, আমার বর হইতেছে 50 কেজি, উইচ ইজ জাস্ট বর। এটা 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 কি? এটা হচ্ছে পরিমাপ, এটার জাস্ট কোনো মান আছে দিক নেই, এটা হচ্ছে স্কেলার রাশি। এরকম তাপমাত্রা, এগুলো স্কেলার রাশি, ঠিক আছে। ভেক্টর রাশি কি? যেটার মান ও দিক দুইটাই আছে। যেমন ধরো সরণ, তোমরা দেখছো সরণ মানে কি? সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, এই যে এটা হচ্ছে সরণ। তোমরা দূরত্ব আর সরণ বুঝছো। সরণ হচ্ছে সোজা পথে যাওয়া লাগে নির্দিষ্ট দিকে, আর দূরত্ব আঁকা বাঁকা পথে গেলেই হয়, ঠিক আছে। সো ওই যে যেটা মান আর দিক দুইটাই আছে ওইটাই ভেক্টর। সো আমরা এই ফিজিক্সের ভাষায় না শিখে ম্যাথের ভাষায় শিখি। আচ্ছা, ভেক্টরকে কিভাবে প্রকাশ করে? এই যে ভেক্টর, মনে করো এই যে একটা রাশি, এই যে একটা রাশি এবি, সো এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এটা একটা ভেক্টর রাশি, এটার দিক আছে। সো ভেক্টর রাশি প্রকাশ করবো, এই যে এবি আছে না, এই ভেক্টর রাশিটাকে প্রকাশ করতে হয় এবির উপর এরকম তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে। সো এই যে এখানে যে তীর চিহ্ন, এটা কি বুঝাইতেছে? এই দিকে এটা বিরাজমান। সো এইটার একটা দ্বারক রেখা বা হচ্ছে একটা দ্বারক থাকতে হবে। যেমন ধরো এই এবি যে ভেক্টরটা আছে, এটাকে মনে করো যদি আমরা ইউ ধরি, তাহলে ইউ হচ্ছে এটার দ্বারক। ইউ হচ্ছে দ্বারক। এই ইউ দিয়ে কি বুঝাইতেছে? এই দ্বারক দিয়ে কি বুঝাইতেছে? এই এবি ভেক্টরটা কিন্তু অসীম পর্যন্ত, যেহেতু এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এটা অসীম পর্যন্ত যাবে। বাট এটাকে আমরা একটা দ্বারক রেখা দিয়ে যদি চিহ্নিত করে ফেলি, তার মানে এইটা বুঝাইতেছে যে এই ইউ যে ভেক্টরটা, হ্যাঁ, এটা কিন্তু ভেক্টর ইউ দ্বারক আর কি। সো এই ভেক্টরটার অন্তবিন্দু হচ্ছে, আদি বিন্দু হচ্ছে এ এবং শেষ বিন্দু হচ্ছে বি, ঠিক আছে। আদি বিন্দু হচ্ছে এ এবং শেষ বিন্দু হচ্ছে বি, মানে এ থেকে বি পর্যন্ত এই রেখাটাই হচ্ছে ইউ, ঠিক আছে। এই রেখাটাই হচ্ছে ইউ। এই যে ইউ যেটা, এটা হচ্ছে এ বি এর দ্বারক। আশা করি বুঝতে পারছো। ইউ যেটা, এটা হচ্ছে এ বি এর দ্বারক। জাস্ট হালকা ছিনাই দিলাম এই জিনিসটা। সো দ্বারক কি? দ্বারক জিনিসটা কি? কোনো ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ, বুঝছো? এটা তো একটা অসীম সরল রেখা। সো এই যে ভেক্টরটা, এটা অসীম সরল রেখার অংশ বিশেষ, এই যে অংশ বিশেষ এ থেকে বি পর্যন্ত। সো যেইটা একটা অসীম সরল রেখার অংশ বিশেষ, বুঝছো? কোনো ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ তাকে ওই ভেক্টরের দ্বারক রেখা বা শুধু দ্বারক বলে। এটা তোমরা দেখছো আশা করি। ওকে, সো আমরা দেখছি এবি ভেক্টরটাকে এইভাবে লিখে। সো আমি যদি এই এবি ভেক্টর আছে না, এটার দুই পাশে দুইটা পরম চিহ্ন দিয়ে দিই, এরকম পরম চিহ্ন দিয়ে দিই, তাইলে হচ্ছে এইটা এবি ভেক্টরের মান বোঝায়, অথবা এই যে ইউ আছে না, ইউটাই তো এবি ভেক্টর। এই এবি ভেক্টর যেই কথা, এখানে ইউটাই আমরা দ্বারক ধরছি, ঠিক আছে। এবি ভেক্টরকে ইউ ধরছি। সো এখানে ইউ যেটা আছে, ইউ এর দুই সাইডে যদি পরম মান দাও, এইটা হচ্ছে ভেক্টরের মান বোঝায়, নির্দিষ্ট মান। ওকে, এবার আসো, দুইটা ভেক্টর পরস্পর সমান হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর পরস্পর সমান হবে কোন সময়? মনে করো এই যে এবি আর একটা ভেক্টর, এখানে আমি আরেকটা আছি সিডি আর একটা ভেক্টর। এটা কি? সিডি আর একটা ভেক্টর। এটা মনে করো বি, আচ্ছা, তো এখানে সিডি ভেক্টর, ঠিক আছে। এবি ভেক্টর, এটা হচ্ছে সিডি ভেক্টর। আচ্ছা,
সো এই ইউ ইউ এবং বি মানে এই দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত হইতেছে ইউ ভেক্টরের মান মানে এই ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান সমান হইতে হবে। শুধু তা না, এই ইউ ভেক্টরের দিক যেই দিকে বি ভেক্টরের দিক সেম দিকে হইতে হবে এবং এই দুইটা রাশি হচ্ছে অভিন্ন হইতে হবে, মানে হচ্ছে একই রেখা হইলে হবে না, এই দুইটা রেখা আলাদা আলাদা রেখা হইতে হবে এবং সমান্তরাল হইতে হবে। কি হইতে হবে? সমান্তরাল। সমানও হইতে হবে, সমান্তরাল হইতে হবে। তো দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি? এদের মান সমান হইতে হবে, এদের দিকও সমান হইতে হবে, প্লাস এরা হচ্ছে মানে দিক সমান হওয়াই তো মানে হচ্ছে সমান্তরাল, এটাই আর কি। এবং বিপরীত হওয়ার শর্ত কি? বিপরীত হওয়ার শর্ত কি? সেম ভেক্টর মান যদি সমান হয়, জাস্ট দিক যদি বিপরীত হয়, যেমন ধরো সিডির দিক ছিল এই দিকে, এটার দিক যদি এই দিকে দিয়ে দেবো, দেখো এটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে এই দিকে, সো এরকম যখন থাকবে প্লাস মানও সমান, এরা হচ্ছে একে অপরের বিপরীত ভেক্টর। ঠিক আছে? ওকে ওকে, সো এইগুলো আমাদের বিষয় না, এগুলা বিস্তারিত না জানলে হবে, আমাদের প্রমাণে যেগুলো লাগবে ওইগুলো শিখি। ওকে, সো আসো ভেক্টরের যুগ। ভেক্টরের যুগ, ঠিক আছে? এই যে মনে করো এই যে এবি একটা ভেক্টর, এই এবি একটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? এই এবি একটা ভেক্টর, আমি এরকম দিই, ঠিক আছে? এবি একটা ভেক্টর, আমরা চ্যাপ্টার 12 পড়তেছি না? হ্যাঁ, চ্যাপ্টার 12 ভেক্টর। আচ্ছা, সো এই যে এবি একটা ভেক্টর, এই ভেক্টরের এটা আদিবিন্দু, এটা প্রান্তবিন্দু, এটা তোমরা সবাই জানো। এটা কি? এটা আদিবিন্দু, এটা প্রান্তবিন্দু। সো এই যে এটার আদিবিন্দু, এটা প্রান্তবিন্দু। সো এই ভেক্টরের প্রান্তবিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, মানে এই যে এটার প্রান্তবিন্দু থেকে দেখো আরেকটা ভেক্টর শুরু হয়েছে, হ্যাঁ, এই একটা ভেক্টর, এ হচ্ছে এই ভেক্টরের আদিবিন্দু, বি প্রান্তবিন্দু। সো প্রান্তবিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, তার মানে এখানে যে নতুন ভেক্টরটা শুরু হয়েছে, ঠিক আছে, এখানে যে নতুন ভেক্টরটা শুরু হয়েছে, এর আদিবিন্দু কিন্তু আগের ভেক্টরের প্রান্তবিন্দুর সমান, মানে প্রান্তবিন্দুর কাছে হয়েছে। দেখো এই ভেক্টরের প্রান্তবিন্দু এইটা, আর এইখান থেকে যে ভেক্টরটা শুরু হয়েছে এটার আদিবিন্দু হচ্ছে এইটা। সো আগের ভেক্টরের প্রান্তবিন্দু আর নতুন ভেক্টরের আদিবিন্দু সমান। এরকম যদি হয়, ঠিক আছে, দেখো এরকম যদি হয়, তাহলে এই ভেক্টরটা ধরলাম আমরা হচ্ছে ইউ, এই ভেক্টরটা ধরলাম বি। দেখছো এইটার শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, তখন এই দুইটার যোগফল হবে এইটা, এই যে এইটা থেকে এইটা পর্যন্ত, ঠিক আছে? তখন এই দুইটার যোগফল হবে ইউ প্লাস বি, এই রেখাটা। কোন রেখাটা? এই রেখাটা, ঠিক আছে? দেখো এইটার দিক কোন দিক থেকে হবে? যোগফলের দিক কোন দিক থেকে হবে? এই যে যেইটার আদিবিন্দু, মানে এই যে প্রথমটার আদিবিন্দু এবং শেষটার প্রান্তবিন্দু পর্যন্ত, এবং প্রথমটার আদিবিন্দু থেকে এটার প্রান্তবিন্দু পর্যন্ত দিকটা হবে, ঠিক আছে? দেখো প্রথমটা যেই দিকে গেছে, হ্যাঁ, প্রথমটা এবং শেষটার প্রান্তবিন্দু এইটা না, প্রথমটা আদিবিন্দু এটা, শেষটার প্রান্তবিন্দু এইটা। সো এটার দিক হবে প্রথমটা আদিবিন্দু থেকে শেষটার প্রান্তবিন্দু পর্যন্ত এদিকে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে ভেক্টরের যুগ, এবং ভেক্টরের যুগের ত্রিভুজ বিধি আছে। ত্রিভুজ বিধি এটা তো একটা ত্রিভুজই বুঝাইতেছে না। মনে করো আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এই যে একটা ত্রিভুজ আঁকছি, মনে করো এ বি সি একটা ত্রিভুজ। সো এই যে এইটা যদি একটা ভেক্টর হয়, হ্যাঁ, এটা যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, এটা মনে করো এ, হ্যাঁ, এবং এই যে আরেকটা ভেক্টর, এটা যদি বি হয়, তুমি ভালো করে চিন্তা করো যে এখান থেকে এ ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, বি ভেক্টরটা ওইখান থেকে শুরু হয়েছে, তার মানে ত্রিভুজের তৃতীয় বাহু যেটা আছে, ওইটাই হবে ওই দুইটা, মানে দুইটা ভেক্টর যোগফল, এটা হবে এ প্লাস বি। এটা হচ্ছে ত্রিভুজ বিধি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, পরে আছে ভেক্টরের সামান্তরিক বিধি। আমি বুঝাই, এগুলা বেশি কিছু না। এই যে জিনিসটা যুগ কেমনে হয়, মানে যদি একটা ভেক্টর, দেখো দিকগুলা চিন্তা করো, এই যে এটার দিক এই দিকে, তার মানে এটা আদিবিন্দু, এটা প্রান্তবিন্দু, এটা মানে শুরু এইখানে, শেষ এইখানে, তার মানে এইটার শেষ থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, তাইলে মানে ওই ভেক্টরটা যেখানে শেষ হবে এবং প্রথম ভেক্টরটা যেখান থেকে শুরু হয়েছিল, ওই দুইটা যদি যোগ করি, ওই দুইটা বিন্দু যদি যোগ করি, তাইলে যেটা পাই ওইটা হবে এই দুইটা ভেক্টরের যোগফল। তো সেম কথা ত্রিভুজের ক্ষেত্রে, ওই দেখো এটা এই দিকে, তার মানে এইটার শেষ বিন্দু এখানে, আদিবিন্দু এখানে, এইটা শেষ থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে এবং এইখানে ওইটা শেষ হয়েছে, তাহলে প্রথমটার আদিবিন্দু থেকে শেষটার প্রান্তবিন্দু পর্যন্ত এটাই হবে আমাদের ভেক্টরের যোগফল। আশা করি বুঝছো। তো সামান্তরিকের ক্ষেত্রে কি হয় স্যার? সামান্তরিকের ক্ষেত্রে হয়
সামান্তরিক সূত্র। দেখো সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, মনে করো এই যে একটা সামান্তরিক, এই যে এইটা একটা সামান্তরিক, হ্যাঁ সামান্তরিক। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান থাকে আমরা জানি। মনে করো এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। সো এইটা যদি মনে করো আমাদের ইউ ভেক্টর হয়, হ্যাঁ এই বাহু বরাবর সন্নিহিত বাহু দুইটা, একটা যদি ইউ হয় আর একটা যদি বি হয়। দেখো এই সামান্তরিকের ক্ষেত্রে কি হয়েছে, এই সামান্তরিকের আদিবিন্দু, হ্যাঁ এটা আদিবিন্দু, মানে এই ভেক্টরের আদিবিন্দু এটা, শেষ বিন্দু এইটা, আদিবিন্দু এটা, শেষ বিন্দু এটা, এবং আরেকটা ভেক্টর কিন্তু এইটার আদিবিন্দু থেকেই শুরু হয়ে গেছে। ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে বা যুগের ক্ষেত্রে কি হয়েছিল, ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে মানে আরেকটা ভেক্টর সামান্তরিকের শেষ বিন্দু থেকে শুরু হয়েছিল, বাট এখানে আরেকটা ভেক্টর মানে ভেক্টরের শেষ বিন্দু থেকে শুরু হয়েছিল, বাট এইখানে সামান্তরিক সূত্রে কি হয়েছে, দেখো আদি বিন্দু থেকে দুইটা ভেক্টর শুরু হয়েছে একই বিন্দু থেকে। তখন হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর হবে ইউ প্লাস বি। আশা করি বুঝতে পারছো। সো এটা যদি ইউ হয়, এটা যদি বি হয়, তাইলে এইদের যোগফল হবে সামান্তরিকের কর্ণ বরাবর, সেমভাবে। হ্যাঁ বুঝছো? ওকে। সো এটা সামান্তরিক সূত্র। এরপরে আসো ভেক্টরের বিয়োগ, সো বিয়োগ বোঝার ক্ষেত্রে তুমি এই যে ত্রিভুজে আসো, হ্যাঁ, বা সহজভাবে বুঝো। তুমি মনে করো একটা ভেক্টর যদি এইখান থেকে এই দিকে গেছে, হ্যাঁ এই যে এবি একটা ভেক্টর এই দিকে গেছে, এবং যুগের ক্ষেত্রে আরেকটা ভেক্টর এইখান থেকে শুরু হয়েছিল, বাট আরেকটা ভেক্টর যদি মানে দেখো এই ভেক্টরের আদি বিন্দু থেকেই যদি আরেকটা ভেক্টর এইদিকে শুরু হয়ে যায়, তাইলে এইটার শেষ বিন্দু এবং এইটার শেষ বিন্দু, দুইটা ভেক্টরের প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু যেগুলো আছে এগুলো যদি যোগ করি, তাহলে এখানে যে ভেক্টরটা পাবো, এইখান থেকে যে ভেক্টরটা পাবো, এটা হবে আমাদের ভেক্টর দ্বয়ের বিয়োগফল। এটা যদি ই হয়, এটা যদি বি হয়, তাহলে হবে ইউ মাইনাস বি। এখানে দিকটা বুঝবা, এই যে শেষেরটার মানে বি যেইটা আছে, শেষেরটার প্রান্তবিন্দু থেকে প্রথমটার প্রান্তবিন্দু পর্যন্ত দিক থাকে। এই যে শেষেরটার প্রান্তবিন্দু থেকে প্রথমটার প্রান্তবিন্দু পর্যন্ত দিক। তো আশা করি বুঝতে পারছো সূত্রটা, বুঝতে পারছো? ওকে। সো এটা তুমি যদি প্রমাণের ক্ষেত্রে যাও, বুঝছো, এটা কেমনে হয়েছে, সূত্র যদি প্রমাণ করতে চাই ভাইয়া যে বিয়োগটা কেমনে হয়, তাহলে ভাইয়া সামান্তরিক সূত্র দিয়ে এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে পারবো। কেমনে, যে এইটা থেকে যদি আমরা একটু বিস্তৃত করে সামান্তরিক আঁকি কেমনে হয় দেখো। ওকে, একটা জিনিস চিন্তা করো, এই যে বি ভেক্টর আছে এইদিকে বি ভেক্টর আছে। সো সেম ভেক্টরটা যদি আমি উল্টো দিকে আঁকি, এদিকে বি আছে, উল্টো দিকে আঁকলে কি হবে, এটা মাইনাস বি হবে। তো সেমভাবে এই যে এখানে ইউ ভেক্টর আছে, সো ইউ ভেক্টরের সমান করে আমি এখানে একটা ইউ ভেক্টর রাখছি, ইউ ভেক্টর রাখছি, পরে এই দুটা যোগ করলাম, মনে করো এই দুটা যোগ করলাম। সো এখানে দেখো কি হয়েছে, এই যে এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি। দেখো এইদিকে গেছে ইউ, এইদিকে বি, তাহলে এই যে একটা সামান্তরিক হইলে এদের লব্ধি হবে এই বরাবর, কোন বরাবর, এই বরাবর, কর্ণ বরাবর, তাহলে কর্ণ বরাবর লব্ধি হবে। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে দেখো এইটা ইউ, এইটা বি হইলে কর্ণ বরাবর কি হয়, ইউ প্লাস বি, তাহলে এই কর্ণ বরাবর কি হবে, এইটা প্লাস এইটা না, তাহলে ইউ প্লাস এখানে তো মাইনাস বি আছে, সো ইউ প্লাস মাইনাস বি হবে। সো আলটিমেটলি এখানে কি পাবো, প্লাসে মাইনাসে মাইনাস, তো কর্ণ বরাবর পাবো আমরা ইউ মাইনাস বি, কি পাবো, ইউ মাইনাস বি। এবং এইটা আর এইটা সমান্তরাল না, দেখতেছো এইটা আর এইটা সমান্তরাল, তার মানে এইটা যেই কথা এইটাই কি কথা বুঝাইতেছে। এইভাবেই আসে বিয়োগের সূত্রটা, এটা ইউ মাইনাস বি না, তাইলে এটা ইউ মাইনাস বি হবে। এটা হচ্ছে তুমি প্রমাণ বুঝার ক্ষেত্রে, ঠিক আছে। বাট এই জিনিসটা বুঝছো, আবার তুমি সবসময় এটা বুঝছো যে যুগের ক্ষেত্রে কি হয়, কোন সময় যুগ হবে, যদি একটা ভেক্টর এই দিকে যায় এবং এইখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়, এটা যদি ইউ হয়, এটা যদি বি হয়, তাহলে এইটা হবে আমাদের ইউ প্লাস বি, ঠিক আছে। আর যদি একটা ভেক্টর এইখান থেকে মানে যেখান থেকে শুরু হয় ওইখান থেকে আরেকটা ভেক্টর যদি শুরু হয়ে যায় আর কি, এরকম যদি হয়, দেখো এটা শেষ থেকে আরেকটা শুরু হয়েছিল, বাট এটার আদি থেকেই শুরু হয়ে গেছে, তখন এই দুইটা যোগ করলে এই যেটা পাবা, এটা যদি ইউ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হবে ইউ মাইনাস বি। বুঝছো? দেখো তুমি শেষে যেটা কল্পনা করবা, শেষে যেটা এখানে শেষে মাইনাসের পরে যেটা দিবা, মাইনাসের পরে যেটা থাকবে ওইটা থেকে ওইটার প্রান্ত মানে শেষ বিন্দু থেকে আর কি তোমার দিকটা আসবে, ঠিক আছে। আদি বিন্দু আর অন্তবিন্দু, প্রান্তবিন্দু আমি কি বলতেছি রে, ওকে, আর কোনো কিছু লাগে না। আরও মনে করো ভেক্টরের কয়েকটা নিয়ম আছে, এইগুলা মনে করো তোমার ইয়ের ক্ষেত্রে, যেমন ধরো
স্বাভাবিক কয়েকটা সূত্র আছে, যেমন ধরো ভেক্টরের যুগের বিনিময় বিধি। এগুলা মনে করো তোমার যদি এরকম হয় যে একটা ভেক্টর ইউ প্লাস বি এরকম যদি হয়, তাহলে ইউ প্লাস বি সমান বি প্লাস ইউ লিখতে পারবা, ঠিক আছে। মনে করো একটা ভেক্টর এ বি প্লাস বিসি, হ্যাঁ, এই যে দুইটা যোগফল আছে এটা সমান চাইলে তুমি বিসি প্লাস এ বি লিখতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টরের যুগের বিনিময় বিধি। এটা কি? এটা যুগের বিনিময় বিধি। এগুলা হচ্ছে এমসিকিউ এ আসতে পারে। পরে ভেক্টরের সংযোগ বিধি হচ্ছে যেমন ধরো ইউ প্লাস বি প্লাস ডাব্লিউ এরকম যদি থাকে তাহলে এটাকে তুমি এরকমও লিখতে পারবে যে ইউ প্লাস বি প্লাস ডাব্লিউ, হ্যাঁ, এটা সূত্র এরকম লেখা যায়। এটা হচ্ছে ভেক্টরের হচ্ছে আমাদের যুগের সংযোগ বিধি। পরে বর্জন বিধি কি স্যার? এই যে সহজ বর্জন বিধি হচ্ছে এরকম, যেমন ধরো ইউ প্লাস বি সমান যদি ইউ প্লাস ডাব্লিউ হয়, দেখো ইউ প্লাস বি সমান ইউ প্লাস ডাব্লিউ, এখানে ইউ প্লাস বি এর যে মান ইউ প্লাস ডাব্লিউ সেই মান আসে, তার মানে এটা বুঝতেছি, তার মানে এটা থেকে আসবে আমাদের বি সমান ইউ, এটা থেকে বি সমান ডাব্লিউ আসবে। এটা হচ্ছে এটার কি বলে, এটাকে বলে আমাদের ভেক্টরের কি, ভেক্টরের যুগের বর্জন বিধি। আচ্ছা, সো এগুলো তোমার শিকার বিষয় না, তুমি জাস্ট ভাইয়া যে দুইটা দেখাইছি না, কোন সময় যোগ হয় কোন সময় বিয়োগ হয়, ওই দুইটা জিনিস শিখলেই তুমি হচ্ছে মোটামুটি একটা ইয়ের মধ্যে পড়ে যাবা, মানে ভালোভাবে এটা শিখতে পারবো আর কি। সো আশা করি এতটুকু বুঝছো। তাইলে হচ্ছে আমরা মেইন পার্টে যাই। এখানে সিকিউয়ে যা আসবে মনে করো এটা বইয়ের টাইপ পড়াই দিছি, এই একটা টাইপ শিখলেই তুমি শিখে যাবা। এই যে এটা দেখো কুমিল্লা বোর্ড 2019 এই যে কুমিল্লা বোর্ড 19। আচ্ছা, ক নাম্বার কি বলছে দেখো, ক নাম্বার বলছে ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি হলে, মানে যে মূল বিন্দু ও এটা ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর ভেক্টর, মনে করো এটা মনে করলাম এ, এটা মনে করলাম বি বিন্দু। সো এ বিন্দুর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটার অবস্থান ভেক্টর এটা সমান বলছে এ এবং এইটার অবস্থান ভেক্টর হচ্ছে বি, এটা সমান বি হইলে হচ্ছে চিহ্নিত চিত্রসহ এবিকে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করা, মানে এবিকে দেখো এবি কি এ থেকে বি এর দিকে, দিক কোন দিকে? এ থেকে বি এর দিকে, দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। সো ওই এবিকে, এটা হচ্ছে কিন্তু এবি, এইটা এবি, দেখো এ থেকে বি এর দিকে। সো এবিকে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করবা। তাহলে এখান থেকে এবিটা কি স্যার? এবি কি? এই এবিটা কি? তুমি চিন্তা করো, তুমি সহজে যদি এরকম ভাবো যে ভাইয়া এই যে এটা হচ্ছে আমাদের ওয়ে ত্রিভুজের, এই যে ওয়ে যেটা আছে ওয়ে প্লাস ওবি, হ্যাঁ, ওয়ে প্লাস ওবি, এই দুইটার হচ্ছে ভেক্টর। দেখো এটার আদিবিন্দু যেটা, এটার আদিবিন্দু সেম আর কি, মানে একই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তার মানে এই দুইটার ইয়ে কি হবে, মানে এই দুইটার সূত্র অনুযায়ী কি স্যার? দেখো একই বিন্দু থেকে শুরু হইলে এইটা মাইনাস এইটা, দেখো এইটা মাইনাস এটা সমান হচ্ছে তোমার এইটা শেষে মাইনাস যেটার থাকবে আর কি, ওইটা থেকে হচ্ছে ভেক্টরের দিক থাকবে আর কি। সো এই দিকে থাকবে আর কি এটার রেজাল্টটা, মানে বি এ হবে, কি হবে? বি এ। সো একটা জিনিস মনে রাখো, এবি সমান এবিকে যদি তুমি বি এ করতে চাও তাহলে এবি সমান হচ্ছে মাইনাস বি এ। তাহলে দেখো ওয়ে কি স্যার? ওয়ে হচ্ছে এ ভেক্টর মাইনাস ওবি হচ্ছে বি ভেক্টর ইজিক্যাল টু তোমার হচ্ছে এই যে এবিকে চাইলে তুমি বি একে মাইনাস এবি লিখতে পারবা, বিকজ তুমি কিসে এবিকে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করবা। তাইলে এটা থেকে আমরা পাই, দেখো মাইনাস দিয়ে গুণ করলে তো ইয়ে উঠে যাবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে বি মাইনাস এ, আর এটা সমান এবি। আশা করি বুঝতে পারছো। সো বি মাইনাস এ ইজিক্যাল টু এবি, এটাই আনসার। এবিকে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করছি, বাট এটা চাইলে আরও সহজে বুঝতে পারতাম যদি আমি এমনি বুঝাই। দেখো সহজ ভাষায় আমি কি বের করবো, এবি সমান ডিরেক্ট আমি হইলে এরকম লিখে বলতাম যে এবি সমান, এই যে এবি সমান কি হবে ভাইয়া? এবি এর দিক কোন দিকে? এই দিকে, এবং এবি এর অপোজিটে দুই ভেক্টর, দুইটা ভেক্টর আছে, এই দুইটা একই হচ্ছে মানে আদিবিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে এই এবি হবে, এই এবি ইজিক্যাল টু হবে এই দুইটার বিয়োগফল। এবি ইজিক্যাল টু হবে কি? ওএ এবং অবির বিয়োগফল। বাট কোনটা থেকে কোনটা বিয়োগ হবে এটা কিভাবে বুঝবা? দেখো
এটা যেইটার শেষ বিন্দু থেকে শুরু হয়েছে দিকটা, যেইটা শেষ বিন্দু থেকে শুরু হয়েছে, কোনটা শেষ বিন্দু থেকে শুরু হয়েছে, যে এ ভেক্টরের শেষ বিন্দু থেকে এটা শুরু হয়েছে না, হ্যাঁ, তাহলে ওইটা মাইনাস হয়, ওইটা মাইনাস হয়, এবং বাকি যেটা আছে ওইটা তো আছে। এইভাবে আমি ডিরেক্টলি লিখে ফেলতাম যে বি সমান বি মাইনাস। দেখছো, আমি হইলে এইভাবে এক লাইনে লিখে ফেলতাম, এটা আমরা কোনটা পড়তেছি? কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19। ওকে, বি মাইনাস, আশা করি বুঝতে পারছো। ওকে, এইবারে এটা খ নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি। আচ্ছা, এটা আমি দেখাই খ নাম্বার, এটা মুছে ফেলে, এগুলো হচ্ছে তোমরা ক নাম্বার বুঝে শুনে আনসার দিতে পারবে। এই যে খ নাম্বার যেটা পড়াবো, এটা অনেক পরীক্ষায় আসে, বারবার আসে। তুমি এই জিনিসটা শিখো, এই যে এই প্রমাণটা ঘুরে ফিরে অনেকবার আসবে। এখানে এবিসিডি দিয়ে দিছে, তোমাকে পরীক্ষা আসতে পারে পিকিউ আর দিয়ে, তার মানে বাইরে যেটা পড়েছি ওটা কি আসে নাই? আসছে, একই জিনিস আসছে। এখানে এবিসিডি দিয়ে দেওয়া মানে পিকিউ আর দিয়ে আসছে, সেম জিনিস। তুমি জাস্ট নিয়ম জানলেই আনসার বের করতে পারবে। দেখো, ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি, এই যে এখান থেকে এরকম দিবা, এবিসি নিচ থেকে দিবা, এবিসি এর এবিও এসি বাহুর মধ্যবিন্দু ডিই ডিওই, হ্যাঁ সরি এবিও এসি বাহুর। আচ্ছা, এবিও এসি বাহুর মধ্যবিন্দু যেহেতু বলছে, সো এবি আর এসি এই দিকে আমরা রাখি। সো আমরা ত্রিভুজ আঁকি, হ্যাঁ, এটাকে দাও এ বি সি। এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এসির মধ্যবিন্দু হচ্ছে ই, ঠিক আছে? এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ডিই মানে আমরা ডিআরই যোগ করি। দেখো, ডিআরই যোগ করছি, ঠিক আছে? সো এটার দিক যদি এই দিকে দিই, এটার দিক হবে এই দিকে, এটার দিক হবে এই দিকে। এটা বুঝতেছো তোমরা? হ্যাঁ, ওকে। তার মানে এইটা মনে রাখো, এই যে একটা ত্রিভুজের মনে করো এবিসি একটা ত্রিভুজ, এইটা মনে করো কখনো তিনটা দিক সমান হবে না। মানে এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এরকম হবে না। এটা এইদিকে, এটা যদি এই দিকে হয় তাহলে এটা হবে এইদিকে, বুঝতেছো? এরকম হবে। সো এইটা এই দিকে গেছে, হ্যাঁ, সো আমি এইটাকে এই দিকে দিয়েছি, তাহলে দেখো এইটা এই দিকে আসছে, এইটা এই দিকে গেছে, তার মানে এইটা হবে এই দিকে, উল্টা দিকে আর কি। সো এই বুঝছো? এইভাবে দিবা আর কি। সো দেখে উল্টা পাল্টা করলে তোমার আনসারটা মিলবে না। ওকে, তাহলে বিসি যদি এই দিকে হয়, ডিইও এই দিকে দিব। সো দেখো, এটা যেহেতু নিচে নামতেছে, এটাও এই দিকে হবে, এটাও এই দিকে হবে, এটা হচ্ছে দিক। তোমাকে প্রমাণ করতে হবে এই যে ডিই সমান্তরাল বিসি। তোমাকে কি প্রমাণ করতে হবে? ডিই আর বিসি সমান্তরাল এবং ডিই সমান হাফ বিসি। তোমরা সাধারণ নির্বাচনে এগুলোতে আমি লিখতে পারবা যে অঙ্কন এইটাও করছি, প্রমাণ করতে হবে যে এটা সমান এইটা, এই ডিই সমান হাফ বিসি প্রমাণ করতে হবে। সো এটা একদম ইজিলি প্রমাণ করা যায়। দেখো, যেখানে এখানে প্রমাণ কি স্যার? ডি এ বি এর মধ্যবিন্দু না, ডি এ বি এর মধ্যবিন্দু। দেখো, ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ডি কার মধ্যবিন্দু ভাইয়া? ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এই এডি কি হবে? এ বি এর অর্ধেক। ডি এ বি এর মধ্যবিন্দু হইলে এই এডি সমান হবে হাফ এ বি। এডি সমান কি হবে? হাফ এ বি। এডি সমান কি হবে? হাফ এ বি। বা তুমি এখান থেকে এইটাও লিখতে পারো যে এ বি সমান 2AD, এরকমও লিখতে পারো, ঠিক আছে? এডি সমান এই এডিটা এ বির অর্ধেক হবে, বা তুমি চাইলে এরকম লিখতে পারো। তাহলে এই এ বি সমান হবে এডির দ্বিগুণ বা বিডির দ্বিগুণ। সো আমার এডি কাজে আসবে জন্য এডি লিখতেছি, সো আমি 2AD লিখতে পারবো। যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ বি সমান হবে 2AD। ভেক্টর সাইনটা দিও, ঠিক আছে? ভেক্টর সাইন দিতে হবে, বুঝতেছো? ওকে, সো তুমি চাইলে এবি সমান 2ADও দিতে পারো, আবার চাইলে এডি সমান হাফ এবিও দিতে পারো। আমি একটু স্লো বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নতুন তোমাদের জন্য, একটু স্লোই বুঝাবো। তো একইভাবে দেখো, বা তুমি যদি আলাদাভাবে লেখো যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে তোমার এখান থেকে পাবা এসি সমান বা এসি, এই যে এই সমান কি হবে? একইভাবে এই সমান হবে আমাদের, এই সমান হবে হাফ এসি হবে। বলো, এই সমান কি হবে? আমাদের হাফ এসি। এই হবে এসি এর অর্ধেক। এই কি হবে ভাইয়া? এই হবে এসি এর অর্ধেক। ওকে, এইবারে দেখো ভাইয়া,
আমরা ত্রিভুজ মানে ত্রিভুজ বিধি অনুসারে পাই, এখানে লিখতে পারো ত্রিভুজ বিধি অনুসারে, ত্রিভুজ বিধি অনুসারে, ত্রিভুজ বিধি অনুসারে কী হবে, এই যে আমরা এখান থেকে কি করব দেখো, আমরা এখান থেকে এটা লিখতে পারবো, দেখো এই যে মানে এবি এবি এবং হচ্ছে এসি নিচের দিকে নামতেছে। আমরা যদি ত্রিভুজ বিধি অনুসারে লিখতে চাই, ত্রিভুজের যুগ বিধি, তাহলে যে এইটা বিসি এদিকে যাইতেছে, বিসি এদিকে যাইতেছে, ভাই যে এবি এবি প্লাস বিসি, আমরা এটা লিখতে পারবো যে এবি প্লাস বিসি। হ্যাঁ, এবি এদিকে আসতেছে, বিসি এদিকে আসতেছে, তাহলে এবি প্লাস বিসি ইজিক্যাল টু হচ্ছে এসি, এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি লিখতে পারবো, এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি লিখতে পারবো। বাট আমরা এখানে বিসি রাখলে সুবিধা হয়, আমরা এখানে কি রাখলে সুবিধা হয়, বিসি রাখলে। তাহলে এখান থেকে আমরা পাই বিসি সমান, এখান থেকে পাবো বিসি সমান এসি, আমরা পাবো বিসি সমান এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি। আমরা কি পাবো, বিসি সমান এসি মাইনাস এবি, এবিটা মাইনাস হয়ে গেছে। একইভাবে ত্রিভুজ এডিই হতে, দেখো ত্রিভুজ এডিই হতে, ত্রিভুজ এডিই হতে কি হতে তুমি কি পাবা, সেমভাবে তুমি যদি ডিরেক্ট এটা সমান লিখে ফেলো যে ডিই সমান কি হবে ভাইয়া, এই ডিই সমান হবে, এই ডিই সমান হবে, দেখো ইজিলি ইটা শেষ বিন্দু না, ডির দিক এই দিকে আর বাকি দুইটা এই দিকে, বুঝছো? তুমি দেখো এখান থেকে আমাদের আলটিমেটলি কি আছে, বিসি সমান এসি মাইনাস এবি, তো বিসি সমান কি আসছে, এসি মাইনাস এবি, এরকম আসছে। আচ্ছা, তাহলে ডি সমান কি আসবে, আমরা বা তুমি যদি সাধারণ নিয়ম অনুসারে যাও এইভাবে, এডি প্লাস ডিই, দেখো এডি প্লাস ডিই এটা সমান আসবে, এডি প্লাস ডি সমান আসবে হচ্ছে আমাদের এই যে এইটা, এডি প্লাস ডি সমান কি আসবে, এইটা এইটা থেকে আমরা পাবো এই যে ডিই সমান, আমরা কি পাবো, ডিই সমান এখানে এই আছে, কি আছে এই, এডিটা মাইনাস হয়ে গেছে, মাইনাস এডি, তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারবো ডিই সমান, দেখো এর জায়গায় আমরা হাফ এসি লিখতে পারবো, এবং এডির জায়গায় আমরা লিখতে পারবো, এডির জায়গায় হাফ এবি লিখতে পারবো, ঠিক আছে? সো হাফ এবি লিখলাম, তুমি এখানে আসো, সো এখানে আমরা পাবো ডিই সমান, হ্যাঁ ডিই সমান, দেখো এখান থেকে হাফ যদি কমন নেই দিলে আমরা পাবো এসি মাইনাস এবি, ভাইয়া এসি মাইনাস এবি মানে কি বিসি না, এসি মাইনাস এবি মানে কি বিসি, এখান থেকে পাবো আমরা ডিই সমান হাফ ইন্টু এসি মাইনাস এবি মানে হচ্ছে বিসি, তাহলে হাফ বিসি, ঠিক আছে? হাফ বিসি, সো আমরা পরবর্তী ডি সমান হাফ বিসি, তো এখানে পরম মান দিয়ে দিবা যে যেহেতু সমান, তাহলে এটার মান আর এটার মানও সমান হবে না, তাহলে অতএব ডিই সমান হাফ বিসি প্রমাণিত, ঠিক আছে? এই একটা প্রমাণ হয়ে গেছে, ডি সমান হাফ বিসি। অনেকভাবে প্রমাণ করা যায়, আমি একভাবে দেখাইছি, আমি তোমাদেরকে সবচেয়ে সহজভাবে, তোমরা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে অনেক পেচ খেয়ে যাও, সবচেয়ে সহজ এই যে এইভাবে দেখাইছি যে ভাইয়া দেখো আমাদের ত্রিভুজগুলো আমি কীভাবে দেখেছি, এখান থেকে এই ভেক্টরের শেষ হচ্ছে এইটা, এখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, তাইলে এই দুইটার যোগফল হবে এইটা, ঠিক আছে? এইভাবে আমি দেখাইছি। যদি বিয়োগের ক্ষেত্রে দেখাইতাম, ইজিলি দেখাইতে পারতাম এইটা, যেহেতু এই দুইটা একই দিক থেকে আসতেছে, তাইলে এইটা মাইনাস এইটা সমান এইটা হইতো, মানে ইজিলি লিখতে পারতাম যে ডিই, এই ডিই সমান হচ্ছে এই যে শেষে যেটা আছে ওইটা মাইনাস হয় আর কি, শেষে যেটা থাকে ওইটা মাইনাস হয়, তার মানে এডি মাইনাস এই এরকম ডিরেক্ট লিখে ফেলতাম আর কি, চাইলে বিয়োগের সূত্র অনুসরণ করলে। এই যে ডি সমান এই মাইনাস এডি আসে না, এডি মাইনাস এডি, কি স্যার এই মাইনাস এডি, ঠিক আছে? তো আমি ডিরেক্ট লিখে ফেলতাম আর কি, বাট যুগের ক্ষেত্রে করলে মনে করো তোমরাও বুঝবা আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এর জন্য যুগের ক্ষেত্রে লিখছি আর কি। ওকে, এটা বোঝা গেছে, এখনো প্রমাণ শেষও নাই। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি, ডি সমান হাফ বিসি প্রমাণ হয়েছে, বাট ডি সমান্তরাল বিসি প্রমাণ হয় নাই। দেখো তাহলে এটা কেমনে প্রমাণ করবা? আচ্ছা, এখানে যেহেতু ডিই, দেখো যেহেতু ডিই সমান হাফ বিসি, সেহেতু কি হবে, যেহেতু দুইটা সমান, আমরা জানি কখন সমান হয়, যখন হচ্ছে এরা একই দ্বারকে হয় বা সমান্তরাল হয়। বাট
যেহেতু ডি সমান বিসি তাইলে হয় সেহেতু ডিই ও বিসি হচ্ছে একই রেখা অথবা সমান্তরাল কিন্তু এখানে দেখো ডিই আর বিসি ভিন্ন রেখা, কিন্তু এখানে ডিই ও বিসি হচ্ছে ভিন্ন রেখা। ডি আর বিসি কি একই রেখা? মানে এই যে একই রেখায় কি ডি আর বিসি কি একই রেখার উপরে আছে? না, ভিন্ন রেখা যেহেতু, তাইলে সমান্তরাল হবে, অতএব ডিই সমান্তরাল বিসি হবে। দেখছো এটা জাস্ট একবার আমি বুঝিয়ে দিলাম কেমনে হয়েছে, তো আশা করি বুঝতে পারছো। এইভাবে এটা আব্বাইয়ে যেইভাবে শিখেছি ওইটা যদি ফলো করো ভালো করে শিখতে পারবা। গাইডে হচ্ছে বা বিভিন্ন টেক্সট পেপারে বিভিন্ন নিয়মে করছে, তোমার যেটা ভালো লাগে ওইটা করবা। জাস্ট মনে রাখো তুমি তোমার মতো সূত্র অনুযায়ী করবা, ঠিক আছে? তোমাকে ভাইয়া যেই সূত্র শিখেছি ওইগুলো অনুযায়ী করবা। এই যে এখানে প্রমাণিত, আশা করি বুঝছো। পরে গ নাম্বারটা অনেক ইজি, এগুলো এই যে গ, এটা পরীক্ষায় অনেক বেশি আসে এবং এর চেয়ে ইজি মেবি দুনিয়াতে আর কোনো কিছু নেই। দেখো ভাইয়া, গ কি বলছে দেখো, আমি বলি এই যে ত্রিভুজ এ বিসি এরকম ছিল না, এরকম ছিল এ বি সি এবং ডি আর ই এরকম ছিল, এই যে এরকম ছিল ডিই, এবং এখানে তোমার এইটা বলছে যে বিডি ও সি এর মধ্যবিন্দু, দেখো এটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু এম আর সি এর মধ্যবিন্দু হচ্ছে এন। এরকম হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, ভেক্টরের সাহায্যে এইটা প্রমাণ করবা যে ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি এবং এম এন সমান হাফ ডিই প্লাস বিসি। আচ্ছা, এটা এইভাবে প্রমাণ করছে, এটা ট্রাপিজিয়াম দিয়ে বইয়ে প্রমাণ রাখি ডিরেক্ট তুলে দিছে। বাট এখানে দেখো জাস্ট ত্রিভুজ থেকে তোমাকে জাস্ট একটু পেঁচে ফালানোর জন্য এটা করছে, তোমাকে বলছে বিডি এর মধ্যবিন্দু এম, তুমি যদি এইটুকু মুছে ফেলো তাহলে তো এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে না, এই ট্রাপিজিয়াম হয়ে গেছে এবং এটা থেকে প্রমাণ করতে বলছে, তো তুমি এই ট্রাপিজিয়াম একেই করবা, অনেক ইজি ভাই এটা। দেখো আমি ট্রাপিজিয়ামটা কি আমি আগের ফর্মেটে আঁকতেছি, কেমনে এরকম ছিল দেখো, এটা ছিল ডিই, উপরের এম মুছে ফেলছি এবং এটা ছিল বিসি, বলছে বিডি এর মধ্যবিন্দু এম, ঠিক আছে, এবং সিই এর মধ্যবিন্দু হচ্ছে এন। ওকে, তাহলে এইটার দিক এইদিকে হলে এইটার দিকে হচ্ছে আমরা এই দিকে দিলাম আপাতত, ঠিক আছে। ওকে, এটা হলে তুমি প্রমাণ করবা। প্রমাণ কি করবো দেখো, প্রমাণ করতে হবে আমাদের ডিই, এই যে ডিই সমান্তরাল এমএন সমান্তরাল বিসি, এগুলো প্রমাণ করতে হবে এবং এইটা প্রমাণ করতে হবে যে এই এমএন সমান, এই যে এমএন এটা সমান হাফ বিসি প্লাস ডিই, একদম ইজি। তুমি জাস্ট ধরবা, এখানে তুমি ধরবা আর কি, ওই যে মূল বিন্দুর সাপেক্ষে এগুলার অবস্থান ভেক্টর, হ্যাঁ ধরবা যে দড়ি মূল বিন্দুর সাপেক্ষে ধরবা যে মূল বিন্দুর সাপেক্ষে এগুলার অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে বি সি ডি ই এর অবস্থান ভেক্টর। হ্যাঁ, অবস্থান ভেক্টর হচ্ছে মানে বি এর জন্য বি, সি এর জন্য সি, এইটার ডি, এটার জন্য ই আর কি, এরকম ধরলাম আমরা ছোটো বি সি ডি ই, এগুলো ধরলাম আর এটা বোঝানোর জন্য এটা নিচে লিখছি, তুমি এখানে লিখো। ওকে, তাইলে দেখো এম যেহেতু বিডি এর মধ্যবিন্দু, দেখো এম বিডি এর মধ্যবিন্দু, হ্যাঁ ওকে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে ভাইয়া এবি, এই এবি সমান এক্স্যাক্টলি কি জানো? এই এবি সমান হচ্ছে বি মাইনাস এ, এবি সমান কি বি মাইনাস এ, এই এবি সমান হচ্ছে বি মাইনাস এ, শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করতেছো। এটা হচ্ছে অবস্থানের ভেক্টর ক্ষেত্রে এরকম, মনে করো ও বিন্দু, এইটা মূল বিন্দুর সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এই ও এর সমান বলছে এ, এবং এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে এটা যদি বি হয় তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই ভেক্টর ও বি, এই ভেক্টরের অবস্থান ভেক্টর বি। হ্যাঁ, তাইলে এরকম যদি হয় তাহলে এই এবি সমান হবে ভাইয়া, এই যে এবি আছে না, এই এবি সমান হবে আমাদের শেষেরটা মাইনাস আগেরটা বি মাইনাস এ, এবি সমান হবে বি মাইনাস এ, কী হবে বি মাইনাস এ, ঠিক আছে। সো এটা সব সময় মনে রাখবা, শেষেরটা বিয়োগ আগেরটা। ওকে, সো আমরা তো প্রমাণ করব। ওকে,
এবারে দেখো তুমি সহজেই যদি বুঝতে চাও এখানে এই বিসি মানে কি বুঝাইতেছে, এই যে এখানে তোমার বিসি, সো এখানে প্রমাণে যাও প্রমাণ। এখন এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, এম বিন্দুর অবস্থান ভেক্টর, তোমরা কি বুঝতেছো, এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে দেখো এই যে এম বিন্দুর অবস্থান, এম কি বিডি এর মধ্যবিন্দু না, এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে এম যেহেতু বিডি এর মধ্যবিন্দু, তাহলে এম সমান হবে বিডি এর মধ্যবিন্দু কেমনে বের করে হাফ, তারপর এই দুইটা স্থানাঙ্ক যোগ করে দুই এরকম না, মানে এই দুইটা স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, সো ওইটাই আর কি হাফ ইন্টু এই দুইটা স্থানাঙ্ক। সো বি আর ডি না, বি এর অবস্থান ভেক্টর ধরছি আমরা স্মল বি, ডি এর স্মল ডি, তাহলে হবে হাফ বি প্লাস ডি, নিচে এটা দিয়ে অবস্থান ভেক্টরের নিচে এরকম টান দেওয়া লাগে, টানটা দিও বি সি ডি ই, ওকে। সো হাফ বি প্লাস ডি এম বিন্দুর অবস্থান ভেক্টর। সেমভাবে এই যে এন বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এন বিন্দুর অবস্থান ভেক্টর হবে আমাদের এন সমান হাফ ইন্টু, এন সমান কি হবে হাফ ইন্টু, হ্যাঁ হাফ ইন্টু কি এই যে সি প্লাস ডি, সি আর ই সরি সি প্লাস ই, ঠিক আছে, এটা হচ্ছে এন বিন্দুর অবস্থান ভেক্টর, ওকে। তো তুমি এখান থেকে আবার এখানে আমরা কি পাইতেছি, তুমি যদি একটু ডিটেলসে লেখো তাহলে ভাই আমাদের এই যে বিসি, এই বিসি মানে হইতেছে আমাদের, এই বিসি মানে হইতেছে শেষেরটা মাইনাস আগেরটা, মানে সি মাইনাস বি, বুঝছো। সেমভাবে ডিই হইতেছে আমাদের ডিই, এই যে ডিই, এই ডিই হইতেছে ভাইয়া ই মাইনাস ডি, ডিই হইতেছে আমাদের ই মাইনাস ডি, আশা করি বুঝতে পারছো। এই ডিই কি হইতেছে ই মাইনাস ডি, তাইলে সেমভাবে একইভাবে এই যে প্রমাণ হয়ে যাবে। একইভাবে এই এম এন সমান কি হবে, এই এম এন হবে এন মাইনাস এম, এম এন কি হবে এন মাইনাস এম না, তাহলে এন হচ্ছে এইটা হাফ ইন্টু সি প্লাস ই, এটা হচ্ছে এন মাইনাস হাফ ইন্টু এম এর মান, মানে দেখো আমি বলি এন মাইনাস এম, সো এন এর মান হাফ ইন্টু সি প্লাস ই মাইনাস এম এর মান হবে, এম এর মান কি এম এর হাফ ইন্টু বি প্লাস ডি, এখানে লিখছি হাফ ইন্টু বি প্লাস ডি, ওকে। এবার আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমরা বলতেছি এখানে এম এন সমান, এই যে এখান থেকে যদি হাফ কমন নেই তাহলে এটা কি হবে দেখো, হাফ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এরকম হবে সি প্লাস ই মাইনাস বি মাইনাস এ মাইনাস ডি, আশা করি বুঝছো। তো এটা দেখে আমরা পাবো এই এম এন সমান হাফ ইন্টু, এটাকে যদি একটু সুন্দরভাবে সাজাই, এটা যেই লেখো কীভাবে লিখবো, এই যে সি মাইনাস বি সমান বিসি না, এখানে সি এর কাছে বি নিয়ে আসো, সি মাইনাস বি, সি এর কাছে বি নিয়ে আসলাম, পরে প্লাস এখানে ই আছে, ই মাইনাস এখানে ডি আছে, ঠিক আছে না, ওকে। কে বেল দিয়েছে মরে যাইতেছে, আমি একটা মিনিট দেখে আসি, ওয়েট। ওকে, এই তোমরা কি বুঝতেছো, বলো বুঝতেছো ভাইয়া? এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, আমি স্লোলি বুঝাইতেছি যেহেতু ভেক্টর, নাহলে ভাইয়া খুব দ্রুত পড়াই এমনিতে, বুঝছো। সো এই জন্য তোমাদেরকে স্লোলি পড়াইতেছি, কোচ এটা অনেকের কাছে নতুন, একদম বুঝে পড়ে দেখো। এই যে এই এম এন সমান আমরা কি পাবো হাফ ইন্টু সি মাইনাস বি, মানে কি সি মাইনাস বি মানে হচ্ছে বিসি, এই যে হাফ ইন্টু বিসি, ঠিক আছে, প্লাস এই যে এখানে প্লাস আছে, পরে ই মাইনাস ডি মানে কি স্যার ডি, সো বিসি প্লাস ডি। সো এটাই তো প্রমাণ করতে বলছে, এম এন সমান হাফ বিসি প্লাস ডি, এটাই তো পরের লাইনে যে পরম মান দিয়ে দিবা, অতএব এম এন সমান হাফ ইন্টু এটা, অতএব এম এন সমান হাফ বিসি প্লাস ডি, বুঝতেছো। এটা হচ্ছে একবার প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত লিখবা শেষ। ওই যে এই যে নিয়মটা, এটা কিভাবে করছি, কোনো কিছুই লাগে না ভাইয়া। এই যে দেখো বিসি সমান হচ্ছে আমাদের বিসি সমান সি মাইনাস বি, শেষ। ডি সমান ই মাইনাস ডি, এম এন সমান জাস্ট এম এন সমান হচ্ছে আমাদের এন মাইনাস এম। সো এন এর মান হইতেছে এই যে এন, যেহেতু এটার মধ্যবিন্দু, তাহলে এন এর মান হইতেছে আমাদের হাফ সি প্লাস ই, ঠিক আছে, হ্যাঁ এন মাইনাস এম না, সো এম এর মান হচ্ছে সি প্লাস ই, ঠিক আছে। পরে মাইনাস এম হবে, ঠিক আছে, মাইনাস এম হবে, সো এম এর মানটা হবে হাফ বি প্লাস ডি, এম এর মানটা হবে হাফ বি প্লাস ডি। এরপরে ক্যালকুলেশন করলেই তো মিলে গেছে, বুঝছো, বিকজ বিসি সমান তুমি আগেই পেয়ে গেছো, বিসি সমান সি মাইনাস বি, মানে একদম ইজি এইগুলা, এবং এইগুলোই হুবহু পরীক্ষায় চলে আসে, ডিরেক্ট চলে আসবে, কোনো পেছানো নাই, একদম এগুলো থেকে মার্কস পাওয়া একদম ইজি। সো এবার হচ্ছে আমরা নেক্সট আরও বাকি আছে যে সমান্তরাল প্রমাণ করবো, 3টা সমান্তরাল প্রমাণ করবো কেমনে দেখো। এখানে আমরা আগেই প্রমাণ করছি ডিই সমান্তরাল বিসি, দেখো যেহেতু ডিই সমান্তরাল বিসি, সুতরাং এই যে এম এন কি, এম এন হচ্ছে ডি আর বিসির যোগফল, তাহলে এম এন হচ্ছে এই যে ডি আর বিসির যোগফল, তাহলে বিসি প্লাস ডি, যেটা বিসি প্লাস ডি
দেখো ডি সমান্তরাল বিসি যেটা দিলে বিসি প্লাস ডি যে ভেক্টরটা আছে ডি প্লাস বিসি ভেক্টরটিও ভেক্টরও কী হবে এদের সমান্তরাল হবে, এদের সমান্তরাল হবে। তাহলে ডিরেক্টলি বলতে হবে ডিই সমান্তরাল এম এন সমান্তরাল বিসি প্রমাণিত, ঠিক আছে। এই যে ডিই এম এন বিসি সমান্তরাল, এই যে এটা বুঝছো না? ওকে, এই ট্রাপিজিয়ামের আরেকটা আছে কর্ণ দিয়ে করে, এই যে এটা পরেরটাই করে ফেলবো ভাই। এগুলা এত মানে ডিরেক্ট সাজাইছি, মানে তুমি ভেক্টর ভালো করে বুঝে ফেলবা। এই যে এখানে ভাইয়া স্লোলি পড়াইতেছি না, দেখো ভেক্টর বুঝো কিনা ভাইয়াকে জাস্ট বইলো। তোমরা অনেকেই হয়তো ভাইয়া নতুন ক্লাস করবা, তোমরা কাইন্ডলি আরও কয়েকটা ক্লাস করো, ম্যাথের আছে, ফিজিক্সের আছে, এগুলো ওয়ান শর্ট ক্লাস আছে, দুম সিকিউ সলভ করাইছে, এগুলো কইরো, ঠিক আছে। ওইগুলোতে এত সময় নিব না, মানে কম সময় করাই দিব আর কিছু, এটাতে বেশি বুঝাইতেছি। বাট অনেক ফ্রি ক্লাস আছে যেগুলো থেকে তোমার অনেক বেশি উপকার হবে। আর এগুলো যদি একদম বেসিক সহ শিখতে চাও, ভাইয়া বলি ভাইয়ার যে ইউটিউবে ক্লাসগুলো দেয় এগুলো সিকিউ সলভিং ক্লাস দেবে, এই বেসিক ক্লাস আমার কাছে দিই না, বেসিক ক্লাস ভাইয়ার কোর্সে পড়ে। সো আমাদের ম্যাথ আর হায়ার ম্যাথের, ম্যাথ প্লাস হায়ার ম্যাথ এই দুইটার বেসিক টু প্রো কোর্স আছে। বেসিক টু প্রো কোর্স মানে কি, দেখো এই যে এখানে তোমাকে যে ভেক্টর পড়াইতেছি ভাইয়া জাস্ট সিকিউ পড়াইতেছি, 6-7টা সিকিউ পড়াবো শেষ। আমি সিকিউ সলভিং ক্লাস দিছি, নাম সিকিউ পড়াইতেছি, যেটা নাম দিই ওইটা ভালোভাবে হইতেছে পড়াই, ঠিক আছে। এখানে বেসিক নাম দিই নেই, কোনোবারও বলছি যে একদম খাঁটি বেসিক পড়াবো না, তোমাকে জাস্ট এগুলা সিকিউ করার জন্য যে বেসিকগুলো প্রয়োজন এগুলো দেখাইতেছি। বাট একদম বেসিক থেকে শুরু থেকে মানে কোনো কিছুই জানো না ওই লেভেল থেকে যদি পড়তে চাও, বাইরের কাছে পড়তে চাও, তোমরা জাস্ট ত্রিকোণমিতির ম্যাথ বেসিক টু প্রো কোর্সে ত্রিকোণমিতি ক্লাসটা ভাইয়া পাবলিক করে দিছি, ওইটা প্লে লিস্টে আছে, একটু চেক করে দিই, ওইটার 3টা ক্লাস করে দিই। ফার্স্টে ভাইয়া সূত্র কীভাবে আসছে পড়ে, দেন হইতেছে বইয়ের অনুশীলনী যতটা ম্যাথ আছে সবগুলা সলভ করে, এরপরে 10-12টা সিকিউ করে, পরে হচ্ছে অনেকগুলো এমসিকিউ করাই, 30-40-50টা এমসিকিউ করাই, মানে একদম সম্পূর্ণ শেষ, এটা চ্যাপ্টার সম্পূর্ণ শেষ করি। এরকম ম্যাথ আর ম্যাথ সবগুলো চ্যাপ্টার যদি ভাইয়ার সাথে লাইভে শেষ করতে চাও, লাইভ কোর্স চলতেছে, লাইভ হইলে ওইগুলো পরে রেকর্ডেড থাকবে, তুমি যখন ইচ্ছা ভর্তি হইতে পারবা, ভর্তি হইও। ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা একসাথে কিনলে তুমি হচ্ছে 3000 টাকা দিয়ে কিনতে পারবা। কেন মনে হতে পারে যে ভাইয়া এত বেশি কেন, ভাইয়া ম্যাথ আর হায়ার ম্যাথ দুইটাই পড়াইতেছে, এগুলা এটা 17টা চ্যাপ্টার, এটা 14টা চ্যাপ্টার, এগুলা শেষ করতে আমার 6 মাস লাইভ ক্লাস করে দিতে হবে। এই 6 মাসের জন্য ভাইয়া 3000 টাকা নিতেছি, ঠিক আছে। যারা ভর্তি হইবা তোমরা হচ্ছে ভাইয়াকে এই নাম্বারে মেসেজ করো 270105, জাস্ট এই ক্লাসটা সম্পূর্ণ দেখার পরে পরীক্ষার হলে যাইও, তুমি পারো কি পারো না এটা ভাইয়াকে বইলো। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটাতে একটু মেসেজ দিও, দিয়ে বললো ভাই আমি ফিজিক্স কোর্স কিনবো বা ম্যাথ কোর্স কিনবো, যেটা ইচ্ছা ওইটাতে ভর্তি হতে পারবো। আর তুমি যে একদম কম্বাইন ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো একসাথে কিনো, তাহলে মেবি 5000 টাকায় ভর্তি দিতে পারবা, অফার চলতেছে এখন আর কি। ওকে, যেটা ইচ্ছা ওইটাতে ভর্তি দিতে পারবা। ওকে, এবং তোমরা বেসিক থেকে শেখা প্রয়োজন, আই থিঙ্ক তোমাদের কাছে এখনও কিন্তু অনেক সময় আছে, বেসিক থেকে পড়ো, ইন্টারে কাজে আসে। ওকে, এরপর একটা এই যে এটা কি সকল বোর্ড 18, দেখো সকল বোর্ড 18, এটা ক বলছে কি ত্রিভুজ PQR, ত্রিভুজ PQR, PQ ও PR বাহুর মধ্যবিন্দু, PQ আর PR বাহু, PQ এর মধ্যবিন্দু M, PR এর মধ্যবিন্দু N, এটাই বলছে দেখছো N। আচ্ছা, চিত্র সহ বিন্দুর অবস্থান ভেক্টরের সঙ্গে বিন্দুর অবস্থান ভেক্টর কি স্যার? এগুলা মনে করো তোমরা জানো, ও একটা বিন্দু, ও মূল বিন্দু দেখে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, সো ও এ, বুঝছো, ও থেকে এ, হ্যাঁ এই যে ভেক্টর এটার অবস্থান ভেক্টর হচ্ছে মনে করো তুমি এ ধরতে পারো, ও থেকে বি, এটা বি বিন্দু হইলে এই ও বি ভেক্টর অবস্থান ভেক্টর হবে বি, এরকম আর কি। পরে এটা হবে এ বি, যদি বের করো এই এ বি হবে তোমার, এই এ বি হবে অবভিয়াসলি বি মাইনাস ইউ, কী হবে সরি বি মাইনাস এ, এটা হবে। আচ্ছা, অবস্থান ভেক্টর কি, যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নেই, এটাই অবস্থান ভেক্টর, ঠিক আছে। তো এটার সংজ্ঞা তোমরা শিখে নিও, সংজ্ঞা পড়াই দিচ্ছি না, মেইন যেগুলো প্রয়োজন এগুলো পড়াই। কোন নাম্বারে দেখো বলছে, আচ্ছা এই যে এইটা একটু আগে যেটা পড়াইছি, এটা এম, এটা এন, এম এন, তোমাকে প্রমাণ করতে বলছে এম এন সমান হাফ কিউআর। দেখো একটু আগে এটা পড়াইছি না, ভেক্টরের সাথে এম এন সমান হাফ কিউআর প্রমাণ করবা। সো একটু আগে যেই জিনিসটা পড়াইছি এটা তো সেম প্রমাণ না, জাস্ট আগে যে ABCD ছিল এটাতে PQR আছে, তাহলে কেন তুমি এটা ভাইয়া আবার করে দিব, তুমি নিজেই এটা সলভ করো পারবা, ঠিক আছে। আগেরটার খয়ের মতো এইটার গ নাম্বারটা করে দিব। বলছে দেখো উদ্দীপকের তত্ত্ব অনুযায়ী QRNM ট্রাপিজিয়াম,
কিউ আর এন এম ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, মানে এইগুলার যে কর্ণ আছে এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ডি আর ই হলে, ঠিক আছে, ডি আর ই হলে প্রমাণ করে যে এই যে ডি ই সমান হাফ কিউ আর মাইনাস এম এন, বুঝছো, এইটা থেকে প্রমাণ করতে বলছে। সো আমি সুন্দর করে এটা আঁকি, দেখো কিউ আর এন এম এটা আঁকি ভাই, আগে ট্রাপিজিয়ামটা আঁকি, একটু বড় করে আঁকি বুঝবা। দেখো এটা ছিল কিউ, এটা ছিল আর, এটা ছিল এন, এটা ছিল এম, বুঝতে পারছো? ওকে, তাইলে বলছে এই দুইটার কর্ণদ্বয়, দেখো বলছে না ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। সো এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে আরেকটা কর্ণ। তাহলে এই যে কিউ এন এটার কর্ণ মনে করলো আমরা এইটা, কিউ এন এর কর্ণ কি হবে এইটা, এটা না এটা কিউ এন এর কর্ণ ডি ধরলাম, এবং এই যে এম আর এর কর্ণের মধ্যবিন্দু কর্ণের মধ্যবিন্দু ই ধরলাম, বুঝছো, এটার মধ্যবিন্দু এইটা হবে, এটার মধ্যবিন্দু এইটা হবে। ডিও ই হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করবে, এই যে ডি ই আছে না, আমি ডি আর ই যোগ করছি, এই ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে এই যে ডি ই আছে, এই ডিই সমান, হ্যাঁ, ভেক্টরের সাহায্যে কি প্রমাণ করতে হবে, দেখো আমাদের প্রমাণ করতে হবে এই ডিই সমান হইতেছে হাফ ইন্টু কিউ আর মাইনাস এম এন, এটা প্রমাণ করবে যে এই ডিই সমান হাফ ইন্টু কিউ আর মাইনাস এম এন, একদম ইজি, আর কোনো কিছু প্রমাণ করতে বলে না, এইটাই প্রমাণ করবে। কেমনে? একদম ইজি, দেখো ভাইয়া আগের মতো সব জাস্ট ধরবা, মানে ফার্স্টে ধরবা যে মূলবিন্দুর সাপেক্ষে বা দড়ি মূলবিন্দুর সাপেক্ষে এই যে আছে না কিউ আর এন এম, মূলবিন্দুর সাপেক্ষে কিউ আর এন এম এর অবস্থান ভেক্টর, এগুলার অবস্থান ভেক্টর, মূলবিন্দুর সাপেক্ষে এগুলোর অবস্থান ভেক্টর আমি ধরলাম ওই যে কিউ এর জন্য স্মল কিউ, আর এর জন্য স্মল আর, এন এর জন্য স্মল এন, এম এর জন্য স্মল এম, ঠিক আছে, এইগুলো অবস্থান ভেক্টর দিলাম, এগুলো নিচে টান দিই। ওকে, তাইলে দেখো এই যে এখান থেকে তুমি কি পাবে, একটা জিনিস দেখো, এই ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি, ডি এর অবস্থান ভেক্টর, প্রমাণে যাও, প্রমাণ এইগুলো কি দেখা যাইতেছে, আমি যে ওই পাশে লিখতেছি, হ্যাঁ দেখা যাইতেছে, বা লেখা একটু না বুঝলে কষ্ট করে বোঝার চেষ্টা করি। ওকে, প্রমাণ, ওকে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, দেখো ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এবার চিন্তা করো ডি এবার কিসের মধ্যবিন্দু, ডি হইতেছে এবার কিউ এন এর মধ্যবিন্দু, তাহলে ডি সমান কি হবে হাফ ইন্টু কিউ প্লাস এন, এটা হবে না, ডি কিসের মধ্যবিন্দু, কিউ এন এর মধ্যবিন্দু, তাহলে হাফ ইন্টু কিউ প্লাস এন হবে। সেইমভাবে একইভাবে ওই যে আমাদের ই আছে না, ই সমান হবে ই কার মধ্যবিন্দু, এম আর এর বা আর এম এর, যাই বলো তুমি এই দিকে দাও, এটাকে এই দিকে দিছি, হ্যাঁ এটা আমরা কি করতেছি, কোনটা করতেছি ভাইয়া, দিক দিতে হবে, হ্যাঁ সকল বোর্ড 18 করতেছি না, তো এটা এইদিকে, এটা এইদিকে, আর এটা এইদিকে, তো আর দিক ঠিক দেওয়া লাগে না। সো মনে হয় ই সমান কী হবে হাফ ইন্টু এম আর এর মধ্যবিন্দু, তাহলে তুমি হাফ ইন্টু এম প্লাস আর বা আর প্লাস এম যাই দিয়েও দিতে পারো, ঠিক আছে, দিলাম, ঠিক আছে। এইবার দেখো আবার এখান থেকে আমরা কি জানি দেখো এই যে কিউ আর সমান কি ভাইয়া, এই কিউ আর সমান কি, এই কিউ আর সমান দিচ্ছে শেষেরটা মাইনাস আগেরটা, আর মাইনাস কিউ, ঠিক আছে। সেইমভাবে এম এন সমান কি হবে, এম এন সমান হবে আমাদের শেষেরটা, মানে এন মাইনাস আগেরটা, এন মাইনাস এম, বুঝতেছো না বলো, তুমি নতুন আসলে ভাইয়ার ক্লাস কি বুঝতেছো বলো, একটু বোরিং লাগতে পারে কোর্স, এটা ভাইয়া তোমরা একদম জানো না, ওইখান থেকে বুঝাইতেছি, স্লোলি পড়াইতেছি, সময় নিতেছি, কেন নিতেছি, যাতে জিনিসটা বুঝো। ওকে, এম এন সমান কি পাইলাম, এন মাইনাস এম। সেইমভাবে ডি সমান কি পাবা, অতএব ডিই সমান কি পাবো ভাইয়া আমরা, ই মাইনাস ডি না, ই মাইনাস ডি, বুঝছো, ই মাইনাস ডি, তাহলে ই এর মান কি, ই হচ্ছে হাফ আর প্লাস এম, হাফ আর প্লাস এম, এইটা মাইনাস হাফ, মাইনাস, বুঝছো, ই মাইনাস ডি হবে মাইনাস ই দিছি, দেখো মাইনাস ডি কত, ডি হচ্ছে হাফ কিউ প্লাস এন, ঠিক আছে। সো এখান থেকে পাবো, দেখো হাফ যদি আমি কমন নিই দিলে এখান থেকে পাবো আর প্লাস এম মাইনাস কিউ মাইনাস এন, ঠিক আছে, এই যে মাইনাস এইগুলো চেঞ্জ হয়ে যাবে চিহ্ন। এবার দেখো এখান থেকে আমরা কী পাবো, হাফ আর মাইনাস কিউ সমান কিউ ওয়ান না, সো আর এর কাছে আমরা কিউ আনবো, তাহলে দেখো আর কিউকে আর এর পাশে আনলাম, মাইনাস কিউ যেটা আছে পরে আছে এখানে দেখো এন মাইনাস এম হবে, কী হবে এন মাইনাস এম, তাহলে এখানে কিন্তু দেখো এম এর আগে প্লাস আর এন এর আগে মাইনাস, বাট এখানে এন এর আগে কি, এন এর আগে
আচ্ছা আমি একটু ঠিক করে লিখি, এখানে আছে দেখো প্লাস এম মাইনাস এন এরকম আছে, বাট এখানে আছে আমাদের এন এর আগে প্লাস এম এর আগে মাইনাস। সো আমরা যদি একটা কাজ করি, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। সো মাইনাস কমন নিয়ে নিলে এটা ডিরেক্ট এন মাইনাস এম হয়ে যাবে। বা একটু সংক্ষেপে ডিরেক্ট লিখে ফেললাম, এটা তোমরা নিজেরা একটু বোঝার ট্রাই করো। সো দেখো এক লাইন বাড়াইলে চাইলেও পারতাম আর কি। সো এটা মূলত ছিল এম মাইনাস এন, ভাইয়া মাইনাস কমন নিয়ে নিছি, কমন নেওয়া এটা এন মাইনাস এম হয়ে গেছে, এখানে এটা ব্রেকেট দিয়ে দিও, ঠিক আছে? ওকে, এইবার এখানে আসো, দিলে অতএব এটা কিন্তু ডিই, দিলে অতএব এই ডিই সমান আমরা পাইতেছি হাফ আর মাইনাস কিউ, মানে কি আর মাইনাস কিউ কিউ আর, হাফ কিউ আর, ঠিক আছে? ওকে, পরে আছে এখানে মাইনাস, মাইনাস দিলাম, পরে এন মাইনাস এম, এন মাইনাস এম কি এম এন, এম এন। এটা কি প্রমাণ করতে বলে নেই বলো? ডি সমান হাফ কিউ আর মাইনাস এম এন, এটাই তো দিলে অতএব পরম মান দিয়ে পরের লাইনে আর কি পরম মান দিবে, এরকম এই লাইনে না আরেক লাইন লিখবা, তো পরম মান দেওয়ার পরে হচ্ছে ভেক্টর তুলবো, তবে ডি সমান হাফ কিউ আর মাইনাস এম এন, ডিরেক্ট ভেক্টর তুলতে পারবে না, মান দেখে তুলতে হবে। সো এটাই তো প্রমাণ করতে বলছি না, এখানে দিক বললেও দিক সেমভাবে লিখতে হবে, যেহেতু ডিই সরি যেহেতু কিউ আর আর এমান সমান্তরাল, তাহলে এদের বি ভেক্টর তো কিউ আর মাইনাস এম এন বা ডিই, তাহলে যেহেতু এই দুইটা সমান্তরাল তাহলে এইটাও সমান্তরাল হবে, ঠিক আছে? তো এইটা এখানে প্রমাণিত লিখলে কাজ হয়ে গেছে। বলো বুঝছো নাকি বুঝো নাই? বলো বলো ভাইয়া, অনেকদিন পরে ক্লাস রেকর্ড করতেছি, এখন থেকে রেগুলার ক্লাস আপলোড দিব, তোমরা জাস্ট বলো নেক্সটে কোন চ্যাপ্টার চাও। শেষ না বলো, এটা শেষ, এটা বুঝে গেছো? এরকম দেখবে এখন সেম টাইপ পাবো, পাইলে আমরা স্কিপ করবো, যে এটা পড়ে ফেলছো এটা স্কিপ করবো। এই যে পাবনা, পাবনা ক্যাডেট কলেজ, ওকে। সো আসো, এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ, এটা কি? এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ। দেখো এইটাতে আমাদেরকে বলছে ক নাম্বারে, ফার্স্টে এবিসিডি একটা সামান্তরিক, যেটার এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, বুঝছি। এখানে বলছে তোমাকে এডি ভেক্টরকে এসি আর বিডির মাধ্যমে প্রকাশ করবো। আচ্ছা আমি বুঝতেছি এখানে কি করছে। সো এডি ভেক্টরকে এসি ও বিডির ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে কেমনে করে ভাইয়া? দেখে সহজ হয়, তুমি যদি সামান্তরিকটাকে এভাবে লিখো আর কি, সামান্তরিক তো আঁকছো, জাস্ট এবিসিডিটা নিচ থেকে দিলে ভালো হয়, সহজ হয় সবচেয়ে, এ বি সি ডি এরকম করে করবো আর কি, ভালো হবে। তো এটা যেহেতু সামান্তরিক আছে, এই যে এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে আরেকটা কর্ণ দিলাম। সো এই আমরা যদি সামান্তরিক বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এবি যদি এই দিকে দাও বিসি দিবা এই দিকে, এডি যদি এই দিকে দাও বিসি দিবা এই দিকে, বুঝছো? ওকে, সামান্তরিক সূত্র অনুসারে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা হচ্ছে একই আদি বিন্দু থেকে শুরু হয়েছে, তাদের এদের লব্ধি হবে এই কর্ণ বরাবর, ঠিক আছে? এটা লব্ধি হবে এই কর্ণ বরাবর, ঠিক আছে? ওকে, তার মানে অবিন্দুতে ছেদ করছে, বুঝলাম, এটা এইদিকে এটা এইদিকে। ওকে, আমরা কি প্রমাণ করব? এডি ভেক্টরকে, এই এডি ভেক্টরকে এসি আর বিডি ভেক্টরের মাধ্যমে হচ্ছে আমরা প্রকাশ করব। সো দেখো এখান থেকে আমরা ফার্স্টে দেখো ত্রিভুজ বিডিসি আর ত্রিভুজ এডিসি দেখাইলে হয়ে যাবে। দেখো ত্রিভুজ বিডিসি হতে পাই, ত্রিভুজ বিডিসি হতে, ত্রিভুজ এই যে বিডিসি হতে, ত্রিভুজ বিডি অনুসারে কি ভাইয়া? এই যে দেখো আমাদের বিডি, হ্যাঁ এই যে বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি, দেখো এটাই দিকে গেছে এটাই দিকে, হ্যাঁ এটার শেষ বিন্দু থেকে এই ভেক্টর শুরু হয়েছে, তাহলে বিডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু এবিসি, এগুলো তো জানো ত্রিভুজ সূত্র, বিডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু কি? বিসি। ওকে, এখান থেকে তুমি বিডির জায়গায় বিডি আছে, বিডির জায়গায় বিডি আছে, এই যে ডিসি আছে না, এই ডিসির জায়গায় তুমি কি লিখতে পারো? স্যার ডিসির জায়গায় ডিসি থাকুক, হ্যাঁ তুমি বিসিকে এডি লিখতে পারো, বিসিকে চাইলে এডি লিখতে পারো, কি লিখতে পারো? বিসিকে চাইলে এডি লিখতে পারো। এই যে কেন? কজ পরে আমরা এই ত্রিভুজ দিয়ে দেখাবো এটাতে এডি আছে। তো আমরা দেখি বিডি প্লাস ডিসি, এই যে বিসি বেচারা আছে, এই বিসিকে চাইলে আমরা এডি লিখতে পারবো, কজ বিসি আর এডি সমান ও সমান্তরাল, যেহেতু সামান্তরিক, বিসির জায়গায় আমরা এডি লিখতে পারলাম। এখানে লিখছি বিসি সমান এডি, ঠিক আছে? এটা বুঝছো? বিডি কি লিখছি? বিডি
প্লাস ডিসি ইজিক্যাল টু এসি, তাহলে এটা থেকে পাবো এই যে আমাদের ডিসি, এই ডিসি সমান কি পাবা, ডিসি সমান এখানে এডি আছে, এই বিডিটা মাইনাস বিডি হয়ে গেল, এডি মাইনাস বিডি। ওকে, আবার এবার তুমি জাস্ট এই ত্রিভুজ থেকে দেখাও, এডিসি হতে দেখা হয়ে যাবে, ত্রিভুজ এডিসি হতে, এডিসি হতে দেখো, এডিসি হতে এটাতে কোন সূত্র খাটাই বা যে এডি প্লাস ডিসি, দেখো এডি প্লাস ডিসি, ঠিক আছে, এডি প্লাস ডিসি সমান কি স্যার, এসি, 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 এগুলো তো বুঝতেছো, এগুলো আর বারবার বুঝাবো কেমন হয়েছে, এডি এই দিক দিয়ে গেছে, এখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, তাইলে এই দুইটার যোগফল হবে প্রথমটার আদি বিন্দু থেকে এইটার শেষ বিন্দু পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো এডি প্লাস, এই ডিসির জায়গায় তুমি এডি মাইনাস বিডি লিখতে পারো, এখানে লিখলাম ভাই এডি মাইনাস বিডি এবং এখানে আছে আমাদের এসি। আমাদের বলছে এডি ভেক্টরকে বিডি আর বিসিতে, এটা কি এডি মাইনাস বিডি না, বিডি, এই যে এডি ভেক্টরকে এসি আর বিডিতে প্রকাশ করবো, এই যে হয়ে যাবে দেখো এডি আর এডি কি হয়েছে, টু এডি সমান, এই যে বিডিটা ওই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি, তাহলে এখান থেকে পাবো এডি সমান হাফ ইন্টু এসি প্লাস বিডি। এই যে এডি ভেক্টরটাকে আমরা এসি আর বিডির মাধ্যমে প্রকাশ করা পারছি, এই যে এইটাই আনসার, বুঝছো, বলো বুঝছো না, ওকে। এটা যদি বুঝো ক নাম্বারে আসো, ক নাম্বারে আসো ভাই এটা মুছে ফেলতেছি, চিত্র থাকুক, একই চিত্র দেখে করবো। ক নাম্বারে কি বলছে, প্রমাণ করো যে এই যে এসি প্লাস বিডি সমান 2BC, প্রমাণ করবা এই যে এসি এবং বিডি সমান 2BC, ওকে ওকে। সো প্রমাণ এইটা কোন ত্রিভুজ দিয়ে করবা ভাইয়া বলে দিই, দুইটা হচ্ছে পাশাপাশি, মানে দুইটা দিয়ে করলেই হয়ে যায়। ওই যে তুমি কি করবা দেখো কোনটা আসবে, তোমার এখানে কি আসবে, এসি প্লাস বিডি আসবে, এসি প্লাস বিডি আসবে। সো তুমি একবার নাও এ বিডি দিয়ে দেখাও, আরেকবার হচ্ছে তুমি এসিডি দিয়ে দেখো, ঠিক আছে, হয়ে যাবে। ওকে দেখো এখান থেকে ত্রিভুজ এ বিডি হতে পাই, কি পাই, এ বিডি হতে পাই, দেখো আমাদের কোন সূত্র অনুসারে, সহজ সূত্র অনুসারে যোগ, তাহলে এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, দেখো এবি প্লাস বিডি সমান কি হবে, এডি না, কেন এডি বলতে পারবা, বলতে দেখো এই ভেক্টরের শেষ থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, তার মানে এই দুইটার যোগফল হবে প্রথমটা আদি বিন্দু থেকে এবং এটা শেষ হয়েছে যেখানে, এটা এডি, ঠিক আছে, এবি প্লাস বিডি সমান এডি, ঠিক আছে। আমরা কিন্তু প্রমাণ করবো এসি প্লাস বিডি সমান 2BC, এসি প্লাস বিডি সমান 2BC, ওকে। এসি আসবে, এসি কই, ওকে এসি কিন্তু এখনো আসে নাই, বিডি চলে আসছে এখানে, ওকে। এই এবি যে আছে না, এই যে এবি যেই বেচারা আছে, এবি আর ডিসি একই কথা না, এবি আর ডিসি একই কথা। সো আমরা এবির জায়গায় যা ডিসি বসাই দিব, তাহলে ডিসি ইজিক্যাল টু পাবো, এখানে এডি আছে, বিডিটা মাইনাস বিডি হয়ে আসলো, এই তো কাম সারছে। দেখছো আমরা কি করছি, এই এবির জায়গায় এখানে লিখবা এবি সমান ডিসি, সামান্তরিকের বিপরীত বাহু, এবি আর ডিসি পরস্পর সমান, আর বিডিটা ওই পাশে মাইনাস করে নিয়েছি, এবির জায়গায় ডিসি। আবার আগে ডিসি কোনটা দেখে, ত্রিভুজ এ বি ডি হতে না, এবার ত্রিভুজ এডিসি থেকে দেখো হয়ে যাবে, ত্রিভুজ এডিসি হতে, দেখো ত্রিভুজ এডিসি হতে কি পাবা, এডিসি হতে পাবা কি পাবা, দেখো এডি প্লাস ডিসি, দেখো এডি প্লাস ডিসি কি, এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি সমান এসি না, দেখো হয়েছে, এডি দিকে ডিসি এইদিকে, তাহলে এটার শেষ থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, এদের যোগফল হবে এটা তো বুঝতেছো, তাহলে এডি সমান, দেখো আমরা আগে কেন এবির জায়গায় ডিসিটা বসাইছিলাম এখন বুঝবা কেন হয়েছে, যে ডিসি সমান এডি মাইনাস বিডি পাই না, ডিসি জায়গায় এডি মাইনাস বিডি লিখতে পারবো, বাট যদি আমরা এখানে ডিসির জায়গায় এবি রাখতাম তাহলে হইতো না, এখানে এসি আছে। আমরা প্রমাণ করবো এসি প্লাস বিডি সমান 2BC, ঠিক আছে, ওকে 2BC প্রমাণ করবো, ওকে বিসি, ওকে এডি এটা, আচ্ছা এই যে এখানে দুইটা এডি পাইতেছি, এডি প্লাস এডি মানে 2AD, তো 2AD ইজিক্যাল টু পাইতেছি, এখানে এসি আছে দেখো মাইনাস বিডি প্লাস বিডি হয়ে গেল, ওকে
মাইনাস বিডি প্লাস বিডি হয়ে গেছে। এইবার দেখো তুমি এইখানে, সো আমরা পাইতেছি এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি সমান 2 এডি, এটা পাইতেছি 2 এডি পাইতেছি, ভেক্টর চিহ্ন দিও। এইবারে দেখো অতএব এসি প্লাস বিডি সমান আমরা কি লিখতে পারি 2 ইন্টু এডি, যেই কথা এডি যেই কথা, বিসি একই কথা না, সামান্তরিকের বিপরীত পাবো, তাহলে এডির জায়গায় বিসি লিখতে পারবো। সো এখানে লিখবা এডি সমান বিসি, এবং এইটাই প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতেছে না, এখানে প্রমাণিত লেখা হয়ে গেছে, বুঝছো? ওকে, প্রমাণিত। এবার গ নাম্বারে আসো, ইজি কিন্তু একদম ইজি এগুলা। ওই যে এবার গতে চলে গেছি আমরা অলরেডি, বুঝতেছো? ভিডিও কি রেকর্ড হইতেছে? এবার এটা আমি আবার রাখি। এবার তোমাকে প্রমাণ করতে যে ভেক্টর সাহায্যে প্রমাণ করো এও সমান সিও, বিও সমান ডিও। আচ্ছা, আমি এটা সুন্দরভাবে আবার রাখি চিত্রটা, একই চিত্রই আঁকবো আর কি। এগুলো একদম ইজি, বুঝলে একদম ইজি। এই যে এ বি সি বি এমনি আঁকতে বলছিলাম তোমাদেরকে, ঠিক আছে? ওকে, তাহলে এইটা এইদিকে হইলে এইটা হবে এইদিকে, এইটা এইদিকে হইলে এইটা এইদিকে হবে, তো এইটা হবে এইদিকে, এইটা এইদিকে। বুঝতেছো কেন হইতেছে? এগুলো তো সূত্র অনুযায়ী চলতেছে, এমনি আঁকাইতেছি না এটা। ওকে, তোমাকে প্রমাণ করতে বলছে এও সমান সিও, বিও সমান ডিও, এটা। ওকে, তুমি কি করবা? ভেক্টরের সাহায্যে প্রমাণ করবা না। তো তুমি জাস্ট এগুলা সমান এবিসিডি ধরো, মনে করি তুমি বেড়া খাবা না, দেখলে লিখবা মনে করি, আমরা মনে করি ধরি এই যে এও সমান, ধরি এও সমান হচ্ছে আমাদের এ, হ্যাঁ, আর অসি সমান হচ্ছে কি সি, এও সমান এ, বিও সমান বিও সমান হচ্ছে বি, অসি সমান সি, মানে এটা এ ধরছি, এটা বি, এটা সি, এবং এই যে ওডি সমান ডি, ওডি সমান ডি। ঠিক আছে, ধরা হয়েছে? বলো তারকটা সেইভাবে দিও। এবার দেখো ভেক্টরের সূত্র অনুসারে ত্রিভুজ এ ও ডিতে দেখো, হ্যাঁ, ত্রিভুজ এ ও ডি হতে প্রমাণ করব কি স্যার? আমরা প্রমাণ করব, আচ্ছা, যেহেতু মানে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে যে এও সমান সিও, এও সমান অসি আর কি, তাই না? এও সমান অসি, অতএব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? আমাদের এও সমান অসি। আচ্ছা ভাইয়া কেন খাইতেছি? প্রমাণ করতে হবে এই যে এও সমান অসি মানে হচ্ছে এ সমান সি, এও সমান অসি, দ্যাট মিনস হচ্ছে এ সমান সি, এটা প্রমাণ করতে বলছে। এ সমান সি মানে এও ভেক্টরের মান আর সি ভেক্টরের মান সমান আর কি, এগুলা মান বুঝাইতেছে। সেমভাবে বিও সমান ওডি প্রমাণ করবা, দ্যাটস মিন বিও মানে হচ্ছে বি, এই বি এর মান আর কি, বি ভেক্টরের মান আর ডি ভেক্টরের মান সমান, এটা দেখাইবা। ওকে, তাহলে দেখো তুমি ত্রিভুজ এ ও ডি হতে কি পাও? ত্রিভুজ ওকে, তুমি দেখো ওই যে ত্রিভুজ এ ও ডি যেটা আছে, ওকে, প্রমাণে ত্রিভুজ এ ও ডি হতে, এই যে এ ও ডি হতে দেখো এও প্লাস এই যে ওডি গেছে না এইদিকে, এই যে এই ভেক্টর দেখো যেখানে শেষ হয়েছে এখান থেকে এই ভেক্টর শুরু হয়েছে, এও প্লাস ওডি সমান কী হবে? তাহলে হবে এডি। এইগুলো বুঝতেছো, এখন এত সময় পরে এগুলো বুঝবা। এডি, তার মানে এটা থেকে আমরা কি পেয়েছি? এও প্লাস ওডি সমান এডি। এও মানে কি? এও মানে হইতেছে ভাইয়া এ প্লাস ওডি মানে কি সি, সরি ওডি মানে হচ্ছে ডি, ওডি মানে কি ডি, তাহলে এ প্লাস ডি ইজ ইকুয়াল টু এডি। ওকে, একইভাবে দেখো এই ত্রিভুজ থেকে দেখো, এটা থেকে দেখছো না, এবার এইটা থেকে দেখবা ত্রিভুজ বিওসি হতে আমরা কি পাবো? সেমভাবে এই যে
কী পাবো? ওই যে বিসি প্লাস, না এই দিক থেকে দেখতে হবে, যে বিও, বিও প্লাস অসি, বিও প্লাস অসি ইজিক্যাল টু বিসি। কি স্যার? বিও, এই যে এইদিকে গেছে, বিও, বিও প্লাস অসি, অসি ইজিক্যাল টু বিসি, ইজিক্যাল টু বিসি। তাহলে দেখো এখান থেকে আমরা কে পাবো? এই বিও মানে হচ্ছে বি, সিও মানে হচ্ছে সি, এটা সমান আমরা পাইতেছি বিসি, বিসি। এবার তুমি চিন্তা করো ভাইয়া, ভাইয়া এই এডি আর বিসি একই কথা না? সামান্তরিক যেহেতু, এডি সমান বিসি, এডি সমান বিসি না? তাহলে এই এডি সমান যদি বিসি হয়, এডি সমান যদি বিসি হয়, লিখবো যেহেতু এডি সমান বিসি, সামান্তরিকের বিপরীত পাবো, এডি সমান বিসি, অতএব যেহেতু এডি সমান বিসি, তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস ডি, এই এ প্লাস ডি সমান আমরা লিখতে পারবো এই বি প্লাস সি। লিখতে পারবো? পারবো কি না? পারবো। ওকে, কিন্তু কিন্তু দেখো এই এ প্লাস ডি মানে কি ভাইয়া? এ প্লাস, এটা হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, তুমি দেখো এর সাথে আমি সি কে আনতেছি, এ পরের লাইনে যাও, এই যে সি কে মাইনাস করে আনলাম, অতএব এ মাইনাস সি ইজিক্যাল, এখানে বি আছে, ডি কে মাইনাস করে নিলাম। এই যে এখানে একটা জিনিস পেয়ে যেতেছ, এ মাইনাস সি। এ মাইনাস সি মানে কি? আমরা যখন এসি লিখবো, দেখো এই এসি মানে কি? এই এসি মানে কি? এসি মানে হচ্ছে আমাদের সি মাইনাস এ না, সি মাইনাস এ, তাহলে এসি মানে তো সি মাইনাস এ, শেষেরটা মাইনাস আগেরটা। আবার হচ্ছে বিডি, এই বিডি সমান হইতেছে কিন্তু আমাদের ডি মাইনাস বি, ডি মাইনাস বি, ঠিক আছে? তার মানে এই এ মাইনাস সি এটা কি বুঝাইতেছে? এসি। এ মাইনাস সি বুঝাইতেছে এসি, আর বি মাইনাস ডি বুঝাইতেছে আমাদের বিডি। তাহলে দেখো এখানে এ মাইনাস সি আর বি মাইনাস ডি সমান বুঝাইতেছে, মানে এসি আর বিডি সমান বুঝাইতেছে। বাট এসি আর বিডি, এসি আর বিডি কখনো সমান হবে? সমান হবে মানে কোনো মান বের হইলে এটা কি সমান হওয়ার সম্ভাবনা আছে? নাই। কেন? দুইটা ভেক্টর সমান হবে যখন দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হবে বা একই রেখা হবে, তখনই হচ্ছে সমান হয়। নাইলে হচ্ছে শূন্য ছাড়া আর সমান হওয়ার কোনো সিস্টেম নাই। সো এই দুইটা ভেক্টর মানে এসি আর বিডির মান যদি শূন্য হয় তখনই হচ্ছে এই দুইটা সমান হবে, ঠিক আছে? ওকে, সো এটা লিখবা। কিন্তু এসি ও বিডি হচ্ছে পরস্পর ছেদি আর কি, পরস্পরে ছেদ করছে, পরস্পর ছেদি, তাই এরা শূন্য হবে, ঠিক আছে? এরকম লিখলেই হবে, শূন্য হবে, শূন্য ছাড়া আর কি এরকম সমান হওয়ার পসিবিলিটি নাই। তার মানে এ মাইনাস সি সমান শূন্য, বি মাইনাস ডি সমান শূন্য। তাহলে অতএব লিখবা, অতএব এ মাইনাস সি সমান শূন্য, তাহলে এখান থেকে পাবো এ সমান সি, ঠিক আছে? তার মানে এ সমান সি, ঠিক আছে? এইভাবে হয়ে গেছে। একইভাবে বা আবার দিতে পারো ওই যে বি মাইনাস ডি, যেটা বি মাইনাস ডি এটা সমান 0, বা পরে নিতে পারো অতএব বি সমান ডি প্লাস হয়ে গেছে, বা এই দুইটার মানও সমান, এটাই প্রমাণিত। এটা প্রমাণ করতে বলছে না এ সমান সি আর বি সমান ডি, এটাই হয়ে গেছে, মানে এও সমান অসি। পরের লাইনে অতএব লিখতে পারবো, অতএব যে এ মানে কি এও, অতএব এও সমান অসি এবং বিও সমান অডি, প্রমাণিত। আশা করি বুঝছো, হ্যাঁ বুঝছো। ওকে, এবারে এটাতে যাও, এটা দেখো, এটা তোমরা পারবা, এটা তো হুবহু চলে আসছে, দেখাই, এটা তো ডিরেক্ট পারবা, এটার করে দেওয়া লাগবে না। এটা হচ্ছে ঢাকা বোর্ড 20। কত স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছে, এটা করাবো না, খ করে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এন এসি এর মধ্যবিন্দু। এটা ইজি আছে। তো মনে করো তোমার এবিসি ত্রিভুজ, সো এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, সো এম এন, ঠিক আছে? তোমার এখানে বলছে এম এ বি এর মধ্যবিন্দু এবং এম এন সমান্তরাল বিসি, এটা বলছে। দেখো তোমাকে বলে দিছে, এখানে বলে দিছে এম এন সমান্তরাল বিসি এবং এম হচ্ছে বি এর মধ্যবিন্দু। সো আমরা প্রমাণ করব যে এনটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু,
যেহেতু সমান্তরাল বলছে তাহলে এন ও এসি এর মধ্যবিন্দুর প্রমাণ করতে হবে। সো আমরা ধরবো যে ধরি এন নয় বরং পি এসি এর মধ্যবিন্দু, এন নয় বরং বলে আমরা এই পি একটা বিন্দু বরং পি এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে, পি এসি এর মধ্যবিন্দু এটা আমরা ধরলাম, ঠিক আছে। ও প্যারা, পি এসি এর মধ্যে তাহলে এমপি যোগ করি, এমপি যোগ করলাম আমরা, ঠিক আছে, ধরলাম আমরা এন নয় বরং পি এসি এর মধ্যবিন্দু। বুঝতেছো ভিডিও কি হইতেছে? এগুলার দিক দিলাম না, এগুলার দিক দিয়েছে বন্ধুরা, এটাই দিকে দিলে এই দুইটা হচ্ছে এই দিকে দিলে হয়ে যাবে, ওকে। আর এটা যেহেতু এইদিকে এইটা এইদিকে এইটা ওইদিকে, ওকে। তাইলে দেখো এম এ বি এর মধ্যবিন্দু, তাইলে এখানে প্রমাণে যাও, এম যেহেতু এ বি এর মধ্যবিন্দু তাইলে এখানে আমরা পাবো এম সমান এম এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু হওয়ায় এখান থেকে আমরা পাবো এম সমান, এই এম সমান হবে হাফ এ বি, এটা তো বুঝতেছো, হাফ এ বি, এমটা এ বির অর্ধেক হবে, পি এসি এর মধ্যবিন্দু, হ্যাঁ, পি এসি এর মধ্যবিন্দু, তাহলে একইভাবে হবে পি যেহেতু এসি এর মধ্যবিন্দু তাহলে এপি সমান হবে আমাদের, এপি সমান হবে হাফ এসি। বুঝতেছো? এবারে দেখো এই যে ত্রিভুজ আছে এ এম পি ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ এম পি হতে এটাতে কি হবে দেখো, এই যে এম প্লাস এমপি, দেখো এ এম প্লাস এমপি, এম এদিকে আসছে পরে এমপি, তাহলে এম প্লাস এমপি ইজ ইকুয়াল টু হবে এপি। বুঝতেছো? এপি কেন? এম হচ্ছে এই ভেক্টরের শেষ, এখান থেকে এই ভেক্টর শুরু হয়েছে, তাহলে এদের যোগফল হবে প্রথমটার আদি এবং শেষেরটার হচ্ছে শেষ বিন্দু, এইটার দিক। ঠিক আছে, এটা আশা করি বুঝাইতে পারছি। তো এখান থেকে পাবো দেখো আমরা এমপি সমান এপি, এমটা ওই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ এম। ওকে, তাই দেখো আমরা বলতেছি এমপি সমান এপির জায়গায় আমরা কি লিখতে পারবো, হাফ এসি মাইনাস এম এর জায়গায় লিখতে পারবো হাফ এবি লিখলাম। ঠিক আছে, অতএব পরের লাইনে দেখবে এইটা হিসাব করো, হাফ ইন্টু কমন নিলে পাবা এসি মাইনাস এবি। তো তুমি দেখো এই ত্রিভুজে এসি মাইনাস এবি মানে কি বুঝাইতেছে, এসি মাইনাস এবি কি বুঝাইতেছে, এই দেখো একই বিন্দু থেকে এসি শুরু হয়েছে, এবি শুরু হয়েছে, তার মানে এসি মাইনাস এবি বুঝাইতেছে বিসি, এসি মাইনাস এবি কি বুঝাইতেছে বিসি, দিলে হাফ এসি মাইনাস এবির জায়গায় লিখতে পারবো হাফ বিসি দিলে, অতএব এমপি সমান হাফ বিসি, এমপি সমান হাফ বিসি যেহেতু অতএব এমপি হচ্ছে এমপি সমান্তরাল বিসি, অতএব এমপি সমান্তরাল বিসি। কেন বলো এমপি সমান্তরাল বিসি কেন? ও যেহেতু এমপি আর বিসি পরস্পর সমান, এগুলো সমান হবে যখন সমান্তরাল হবে তখনই সমান হবে, কিন্তু এখানে বলে দিছে এমএন সমান্তরাল বিসি, এখানে কি বলে দিছে এমএন সমান্তরাল বিসি, কিন্তু এমএন সমান্তরাল বিসি এটা দেওয়া আছে, এটা কি এটা দেওয়া আছে, যেহেতু এটা দেওয়া আছে দেখো এমএন সমান্তরাল বিসি দেওয়া আছে, তার মানে এমএন সমান্তরাল বিসি আর এমপি সমান্তরাল বিসি একই সাথে হওয়ার সম্ভাবনা আছে না, যেহেতু এমএন সমান্তরাল বিসি দেওয়া আছে তার মানে পি আর এন বিন্দু একই হবে, তো অতএব পি আর এন বিন্দু একই হবে, তার মানে এমপি সমান্তরাল বিসি হওয়ার সম্ভাবনা নাই, তখনই হবে যখন পি আর এন বিন্দু একই হবে, অতএব দেওয়া আছে, অতএব পি এবং এন একই বিন্দু। সো একই বিন্দু হওয়া মানে কি, আমরা তো ধরছিলাম যে পি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাইলে অতএব এন এসি এর মধ্যবিন্দু হবে, বাইরের লেখা নিয়ে হচ্ছে ইয়ে করি না, বাইরের মাথা নষ্ট হয়ে গেছে, এন এসি এর মধ্যবিন্দু। বুঝছো? সাফোকেটিং লাগতেছে বস, রুমে সব কিছু অর্থ ভিডিও করতে অনেক কষ্ট হয়। আর এই যে এইটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে পিকিউ সমান, আচ্ছা কি স্যার পিকিউ কি, ওই যে BCNM ট্রাপিজিয়ামের BN এবং CM কর্ণদ্বয়, আমি দেখাই এটা বলতেছে, এই যে এই দুইটা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু পি আর কিউ হইলে প্রমাণ করে এই যে পিকিউ সমান হাফ ইন্টু বিসি মাইনাস এম, এটা এরকম করছি না, এই যে এইটা সমান হাফ ইন্টু এইটা মাইনাস এইটা দেখাইতে, এটা পারবা, এটা হুবহু করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে এটাও আমাদের শেষ। এবার নেক্সটে আসো, আর আছে আর কয়টা আছে ভাইয়া,
শেষ। এই যতগুলা টাইপ পড়ছো অলরেডি শেষ হয়ে গেছে, আর আর মেবি হচ্ছে 1-2টা আছে, এগুলা পড়লে বুঝে ফেলবে যে এটা এমনিতেই পারবা। দিনাজপুর 20 এটা। এটা হচ্ছে অন্যটা থেকে আসছে, এটা করবো না, খ থেকে করতে হবে। ওকে, এটা খ নাম্বার করবো। খ নাম্বারটাই হচ্ছে ইউনিক, বাকি সবগুলো করানো হয়েছে। সো এটা আমরা খ নাম্বার করবো। এটা আমরা কোনটা করতেছি? দিনাজপুর বোর্ড 20। দিনাজপুর বোর্ড 20 দেখো, এটার ক হচ্ছে অর্নামেন্ট, ঠিক আছে? ওটা লাগবে না আপাতত, হচ্ছে অন্য চারটা। খ নাম্বারটা দেখো একটু ভিন্ন টাইপের। বলছে আমাদের PQRS একটা চতুর্ভুজ, যা এই বাহুগুলোর মধ্যে কিন্তু এটা প্রমাণ করতে হবে যে এটা একটা সামান্তরিক। AFG এটা, সো এটা তুমি দেখো খুব সুন্দরভাবে আঁকো এখানে, ইজি না বুঝে কিছু না। এই যে মনে করো আমাদের PQRS, সো PQ এদিকে হইলে QR এদিকে, আর যেহেতু চতুর্ভুজ বলছি এটা পূর্ব দিকে হবে, ঠিক আছে? সো এই যে এগুলোর মধ্যবিন্দু, ঠিক আছে? এই মধ্যবিন্দু আমি কোথায় আগে মধ্যবিন্দু গুলো এটা মনে করো PQ এর মধ্যবিন্দু E, এটা হচ্ছে F, এটা G, এটা H। সো এগুলো যোগ করো, যোগ করে তুমি এটা দেখাইবা যে EFGH একটা সামান্তরিক। এটা এইদিকে, এটা এইদিকে, এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, আর এটা হবে তোমার উল্টো। এটা যদি এইদিকে হয়, এগুলো জাস্ট র্যান্ডমলি দিয়ে দাও, এটা জাস্ট র্যান্ডমলি দিয়ে দাও যে আমরা জানি না যে এটা সামান্তরিক কিনা, আমরা জানি যে এটা চতুর্ভুজ, ঠিক আছে? বুঝছো? তুমি এবার প্রমাণ করবা যে এইটা একটা সামান্তরিক। দেখো এই যে এটা কোন তো এটা বুঝতেছো, এগুলা এইদিক হইলে কোন এইদিক হবে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করবে এটা একটা সামান্তরিক। সো তুমি ধরো এই বাহুগুলো সামান্তরিক ধরো। এই PQ সমান হচ্ছে আমাদের A, তাহলে QR সমান ধরলাম হচ্ছে আমরা B, ঠিক আছে? সেইভাবে RS সমান ধরলাম হচ্ছে আমরা C, এবং SP সমান ধরলাম হচ্ছে আমরা D, ঠিক আছে? ওকে, এখন দেখো এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ EFQ হতে, ত্রিভুজ EFQ হতে আমরা কি এই যে দেখো এটা প্লাস এইটা, এই দুইটার যোগফল এইটা না। দেখো EQ প্লাস Q এর সমান লিখতে পারবো না EF, বিকজ এই যে এই ভেক্টরটা এখানে শেষ হয়েছে, এখান থেকে একটা ভেক্টর শুরু হয়েছে, তার মানে এই দুইটার যোগফল হবে এই যে এটা হচ্ছে এটা আদি বিন্দু আর শেষ ভেক্টরের শেষ বিন্দু, বুঝতেছো? আমাদের হবে এখান থেকে EQ বা ডাইরেক্ট লিখতে পারবো, দেখো EF সমান হচ্ছে EQ প্লাস QF। সো দেখো পরের লাইনে দেখো EF সমান কি হবে? EF সমান হবে EQ জিনিসটা কি? এই EQ কি? যেহেতু E মধ্যবিন্দু, তাহলে EQ হইতেছে PQ এর অর্ধেক, তাহলে EQ এর জায়গায় আমরা লিখতে পারবো হাফ PQ। EQ টা হচ্ছে PQ এর অর্ধেক, PQ এর অর্ধেক EQ। QF এর জায়গায় লিখতে পারবো এটা QR এর অর্ধেক, তাহলে হাফ Q। তাহলে এখান থেকে আমরা পাবো EF সমান হাফ কমন নিলে পাবো PQ প্লাস QR। তো দেখো এখান থেকে পাবো আমরা, অতএব EF সমান হাফ ইনটু PQ মানে কি A, QR দিলে হাফ A প্লাস B, বুঝছো? EF যেহেতু হাফ A প্লাস B আসছে, FG কি হবে? সেম ভাবে FG হবে হাফ B প্লাস C, সেম ভাবে GH হবে, দেখো GH হবে আমাদের হাফ C প্লাস B। সেম ভাবে HE হবে আমাদের হাফ D প্লাস A। আশা করি বুঝতে পারছো। এইবারে দেখো ভাইয়া, কি দেখবা দেখা কি আছে? এবার তুমি দেখবা এখন এই যে ত্রিভুজটা আছে না, PQR, এই যে ত্রিভুজটা আছে এটা তো এখানে, তাহলে এই PQ হচ্ছে এই দিকে, QR এই দিকে, QR এর দিকে, তাহলে PQR QR এর যোগফল হবে না PR, এটা তো বুঝতেছো? PQ প্লাস QR, এখানে PQ প্লাস QR এটা সমান হয়ে গেছে আমাদের PR, ঠিক আছে? তাহলে PQ প্লাস QR মানে এটা A, এটা B, তাহলে A প্লাস B সমান PR, বুঝছো? আবার একটা জিনিস দেখো, এই যে
RS প্লাস SP, RS প্লাস SP। দেখো SP কই, SP দিকটা উল্টা না, SP দিক উল্টা, তাহলে এখানে PR না হয় কি হবে, RP হবে, উল্টো হবে, RP হবে, বুঝছো? RS হচ্ছে C, এটা হচ্ছে D, ইকুয়াল টু RP, এটা জাস্ট বুঝি। এখন এগুলা যোগ করলে মিলে যাবে। এখন আমাদের এগুলা যোগ করো, A প্লাস B প্লাস C প্লাস D, হ্যাঁ, ইজ ইকুয়াল টু ওই যে PR আর RP না, হ্যাঁ, PR প্লাস RP। তাহলে এখান থেকে আমরা পাইতেছি A প্লাস B প্লাস C প্লাস D ইজ ইকুয়াল টু PR আছে। RP কে যদি আমি PR করতে চাই, তাহলে সামনেরটা মাইনাস করলে এটা PR হয়ে যাবে, এটা তো জানো, এই জিনিসগুলো তো বুঝো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটা বিয়োগ করলে 0 আসবে, PR মাইনাস PR, তাহলে A প্লাস B ইজ ইকুয়াল টু আসবে, এখানে যেহেতু 0 তাহলে এটা মাইনাস হয়ে যেতে পারে, C প্লাস D মাইনাস হয়ে গেল, মাইনাস C প্লাস D হয়ে গেল, ঠিক আছে? এটার সামনে যদি আমি হাফ A প্লাস B আনি, সমস্যা আছে? সমস্যা নেই। এটার সামনে যদি হাফ C প্লাস D আনি, সমস্যা আছে? সমস্যা নেই। কেন সমস্যা নেই? বিকজ আমরা এখান থেকে জানতাম এই EF সমান বের হয়েছিল, এই EF সমান বের হয়েছিল আমাদের হাফ A প্লাস B, মনে আছে? তোমার খাতায় চেক করো, এখানে মাইনাস আছে। হাফ C প্লাস D কোনটা সমান বের হয়েছিল? GH সমান, GH সমান বের হয়েছিল হাফ C প্লাস D। তাহলে আমরা এখান থেকে পাইতেছি EF, যে মাইনাস কে মাইনাস প্লাস হয়ে যাবে যদি GH কে আমি 8G লিখি, GH কে 8G লিখি, দেখছো? তাহলে এখান থেকে আছে আমাদের EF আর 8G সমান আর সমান্তরাল, ভেক্টর যেহেতু সমান হইলে সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে? EF সমান 8G আসতেছে, তার মানে এখানে যে দেখো এখানে GH এর দিক হচ্ছে এই দিকে, দেখো EF হচ্ছে এই দিকে, EF সমান 8G যেহেতু আসছে, EF এই দিকে হলে 8G এর দিক ওই দিকে হবে, দেখো 8G, তাহলে এইটার দিকে এই দিকে না হয় এই দিকে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অতএব হচ্ছে EF সমান্তরাল হবে আমাদের 8G, তাহলে EF সমান্তরাল 8G। একইভাবে এখানে সমান বেরিয়েছে, সমান্তরাল হয়েছে, তাহলে সমান আর সমান্তরাল কখন হয়? যখন সমান্তরাল হয়। একইভাবে প্রমাণ করতে পারবা এই যে HE সমান্তরাল হচ্ছে HE সমান্তরাল GF, এটা প্রমাণ করতে পারবা। যেহেতু এটা প্রমাণ করতে পারছি, তাহলে অতএব আমাদের এটা সমান্তরাল, EF GH কি সমান্তরাল প্রমাণিত, বুঝছো ভাইয়া? মাথায় অনেক ব্যথা করতেছে, বুঝছো? লেখা ক্ষেত্রে মধ্যে আবার হয়ে যাইতেছে, সমস্যা নেই, তোমরা বুঝতে গেছো ব্যাপারটা। আর এইটা ভেক্টরের সাথে প্রমাণ করো, HE সমান্তরাল CH সমান হাফ, ওই যে HE সমান্তরাল SQ, ওই যে এটা টান দেওয়ার পরে আগে তুমি প্রমাণ করবে। এখন হচ্ছে এটা হচ্ছে এটার অর্ধেক, মানে হচ্ছে ত্রিভুজ চলে আসছে, এই ত্রিভুজটা চলে আসছে, এটা পারবা, এটা পারবা ত্রিভুজের টান মতো, এটা পারবা, ঠিক আছে? দেখো এই HE সমান্তরাল SQ দেখাইবা প্লাস HE হচ্ছে SQ এর অর্ধেক দেখাইবা, পারবা? বাস এইটা এটার মধ্যবিন্দু, এটা এটার মধ্যবিন্দু, বাকিগুলা তো বুঝতেছো, এটা দেখো রংপুর কেটে চলেছে, এটাও পারবা। কেমনে পারবো? এটাও সেম আছে, ত্রিভুজেরটা পারবা। ABC একটা ত্রিভুজ, ABC ত্রিভুজ, AB আর AC এর মধ্যবিন্দু D, ঠিক আছে? যোগ করলাম এটা। তো প্রমাণ করবা BC সমান, দেখো প্রমাণ করবা BC সমান 2D, কেন পারবা না? আমরা এত সময় প্রমাণ করতেছি যে এই D সমান আমরা হাজারবার প্রমাণ করেছি, D সমান হাফ BC, এটা প্রমাণ করে আসছি না এতক্ষণ ধরে, D সমান হচ্ছে হাফ BC, D সমান হাফ BC, এত এইটা প্রমাণ করা জানি আমরা, তাহলে এটার সাথে যে এই যে দুইটাকে এখানে নিয়ে আসলেই তো হয়ে যায় 2D সমান আমাদের হাফ 2D সমান BC, এই যে এই প্রমাণটা হয়ে যায়, এখানে যেটা দিছে হয়ে যায় না, এটা পারবা না? পারবা। গ নাম্বারও সেম, এই যে BCED এটা কি যে আমাদের দুইটা কর্ণ মধ্যবিন্দু M আর N ওইটা দেখাইতা, এই যে এইটা সমান হচ্ছে মানে এই তিনটা সমান্তরাল, এটা এবং এটা সমান্তরাল, প্লাস দেখাইতা 2mn সমান দেখাইতা আমাদের BC D, এটা কেন পারবো না? পারবো, কারণ আমরা এমনিতে আগে দেখিলাম যে mn সমান হাফ BC D, এটা আগে প্রমাণ করতে পারতাম। সো এতটুকু তো প্রমাণ করতে পারি, এতটুকু করার পর যদি আমি টুটাকে এখানে নিয়ে দিই তো হয়ে যাবে। তো এটা পারবা। আশা করি ক্লাসটা দেখে ভালো লাগছে। আর যদি এটার আরো একটা টাইপ আছে, বুঝছো? ওই যে এরকম থাকে না, এই যে এটা আর কি মনে করো এরকম একটা থাকে না, এরকম একটা থাকে, এই যে
এটা আমি এখানে দিচ্ছি না কজ তোমার এটা খুব বেশি আসে না আর কি, আসে না বলতে আসে, খুব বেশি হার্ড করতে চাইলে আসে। সো চাইলে এটা একটু যারা ভালো এটা নিজেরা একটু ট্রাই করে দেখো, এটা পারবে, ঠিক আছে, এটা বুঝে শুনে এটা পারবে, এটা শিখে যাইও। আর হচ্ছে মোটামুটি আশা করি বুঝছো। আর যদি কোনোটা বুঝতে না পারো তাহলে মনে করো একদম বেসিক থেকে তোমার শেখা প্রয়োজন। একদম বেসিক থেকে শিখতে হলে আমাদের বেসিক টুকরো কোর্স কিনা উচিত তোমার, ঠিক আছে, যে কোনো সাবজেক্টে বেসিক থেকে পড়তে চাইলে কোর্সে আসবা। আর যদি মনে করো ভাই বেসিক পারে শুধু সিকিউ সলভ করলে হবে, তাহলে ভাই ফ্রি ক্লাস করে দিও। ভালো থাকো। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে অ্যাডভান্স মেথড, ফেসবুকে এটাতে সার্চ করিয়ে অ্যাড দিও। সো তাইলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।